সভাপতি না তো এবারে তো কয়টা তো তোমরা কইবে গেতা দোষ দো ভাইয়া বইসা হ্যাঁ কথা যে একটা মনে পড়ছে এটা কি কই লিতাম রে ওই ইয়া বাজারে শুক্রবার ইমাম সাহেব গেছে ভাই ইমাম সাহেব কই গেছে আরে কথা কয় ইমাম সাহেব কো বাজারের মসজিদের ইমাম সাহেব শুক্রবারে গেছে ভাই আসরের টাইমে ওখান ইমাম বিচাইরা পায় না মুয়াজ্জিনে আজান দিয়ে ইমাম বিচারতে আছে বিচারতে দেখে যে একবার বড় এক পাঞ্জাবি গাও দিয়ে আইছে হেবারায় মনে করছে এই ডে ইমা এই ডে বড় হুজুর হইব এবারে ঠেলা দিয়া এবারায় গিয়া এবার আর বাইখাই বিদেশ সৌদি আরব লন্ড্রির চাকরি করে তো সৌদি আরবের তারা লন্ড্রির একবার পাঞ্জাবি দিলে দুই আসের আর নিত আইয়া না হ্যাঁ 15-20টা ভালো ভালো পাঞ্জাবি লই যাইছে বারবার চাইয়া লম্বা লম্বা চাইয়া শীতের ভিতরে আমরা তারা গাও দিয়ে ফেস দিয়ে বইয়াতে বুঝি করবো আম্মা একটা বোরখা হিসাবে গাও দিয়া লাগবো এই চিন্তা করে হ্যাঁ 10-15টা পাঞ্জাবি লই আইছে আর সেটা তার বাইয়েরই দিছে একটা এই বিকালবেলা আজ যে সারাদিন সূর্য উঠছে না শীতকাল তে করছে কিন্তু ওই বার পাঞ্জাবিটা লম্বাটা গাও দিয়ে গেছে বাজারও তে গিয়া মুদি দোকানদার তোরা পাঞ্জাবি গাব দিয়ে গেছে বাজারও আর যদি ইমাম আসেনি রে আরে কথা কয় না তো কই ওয়াজ করতে আসি ইমাম কি আসে না ছুটিতে ইমাম ছুটিতে মুয়াজ্জিনে খালি হুজুর বিচারে পাঞ্জাবি কাঠটা বড় সাইতে আছে তলের ফাই দেখে যে তারটাই হগলতে বড় গিয়া সেটা ধরছে হুজুর নামাজটা পড়ন হ্যাঁতে গিয়া সুরা ফারে দুইটা সুরা ফাতেহা আর সুরা এখলাস কোনো মতো মুখস্থ করছে আর সুরে পারে না এতে হ্যাঁ তারা কয় নামাজ যাবো তার তো শরীরটা কাপ দিয়ে উঠছে তখন আমি না আরেক মুরব্বীও কয় বড় হুজুর ইমামতি যাইতে চায় না দৈরা দে বড় হুজুর ইমামতি যাইতে দুইজনে দৈরা নিয়ে আসবে যে দুইজনে দৈরা নিয়ে খেলা করাইছে তো সুরা ফাতেহা পড়ে সুরা এখলাস পড়ে সেটা সেজদাত গিয়া চিন্তা করে উঠটা গীতা পড়াম ফাড়িয়ে দইটা ওহন কিতা করো মসজিদের সামনে দিয়া ভাঙ্গাতে বাড়ি গেছে গ্যাসগুল দিয়ে তারে আবার বিচেরা দৈরাই না ইমামতি খেলা করাইছে তে তো লড়ে যে কাফে যে রুকুত গেছে পরে রুকুত গিয়া কাঁপতে আছে আরেকবার রুকুত দিতে আইয়া মাথা হেবারের লগে বাড়ি খাইছে হেতে মনে মনে কয় নতুন ইমাম ফাইয়া তোমরা টিটকারি করো লাতি দিয়া দেখবো উস্তাদে কই হালাই তে ফিসের ফের লাতি দিছে গেছে হ্যাঁ তার কাছে হ্যাঁ আরেক নতুন মুসল্লি হ্যাঁ মনে করছে এটা নামাজের নিয়ম ইমাম সাহেব যেহেতু দিছে এটা অবশ্যই নামাজের নিয়ম তে দিছে ফিসের তারে সেই তুইটা গেছে হ্যাঁ ডাক দেখো কি তারা লাইট টালিতি করস করে নামাজের ভিতরে এটাকে আমার তো শুরু হয়েছে ইমাম সাহেব তো শুরু হয়েছে ফিসে ভাড়াই দে আমারে দম খায় আমি দিছি ফুলা নাউজুবিল্লাহ কোন কেন জোরে বলো নাউজুবিল্লাহ আমরা সমস্যা হয়েছে এইটা আপনার দুর্নীতি অপকর্ম শুরু হয় উফরেতে ঠিক কিনা কও এটা ফিস পর্যন্ত তো আইবে নিচ পর্যন্ত তো আইবে এটা থামাইব না এটা থামান যাইতো না এটা শুরু হয়ে গেছে গা যতদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠানের প্রধান দুর্নীতির মুক্ত না হয় দেশের রাষ্ট্রপ্রধান যতদিন পর্যন্ত সৎ ন্যায়পরায়ণ না হয় ততদিন পর্যন্ত দেশের মানুষের ভিতরে সততা আসবে না ঠিক কিনা সহজ হিসাব কঠিন ওয়াজের দরকার নেই কঠিন ওয়াজের কোনো দরকার নাই ও মন্ত্রীর ফুতে যদি আরেক বাড়ারে মার্ডার করে বাচ্চা যাই যায় তো এই মন্ত্রী আরেক মার্ডার বিচার করবো কেমনে এবার ফুতেরে সাইডা দেয় এবার আরেক ফুটের বিচার করতে পারতো না ঠিক কিনা কম বিচার করতে গেলে তো মানুষে কইব আপনার ফুতে দিয়ে মার্ডার করে আটতে আছে কিচ্ছু হয় না আমার ফুতে মার্ডার একটা না করছে আর 2-4টা করে লোক না ঠিক কিনা কম কিন্তু মন্ত্রী যদি নিজের ফুতেরে ফাঁসি দিয়া লাইতো তাইলে এই এলাকার ভিতরে কেউ এর ফুতে মাথা আলগি দিল না ওই ঠিক কিনা কম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন
ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে খোলা পাড়ার জমিন কাঁপিয়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কোনাকুনি করে দাও আমার দিকে, এই চারটা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো
কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যার গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভব নেই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম। আপনি আরাম করে বসেন, এইভাবে বেশিক্ষণ বসতে পারবেন না। আপনি আমার দিকে ঘুরে বসেন, ঘুরা এই আপনিও সুন্দর করে আসনটা একটা বসেন, সমস্যা নেই, সুন্দর করে আরাম করে আমরা বসি। বাচ্চারা তোমরা কথা বলল না, আমি কিন্তু ডাক দিতে নিছিলাম, কোনো শব্দ যেন না হয়। আর আমি বলছিলাম আপনাদেরকে বৈশা যাওয়ার জন্য, আমি তো কাউকে কোনো খারাপ কথা বলিনি, বসতে না বলছি। ওই যে আপনি লাইট জ্বালাই রাখছেন, মোবাইল বন্ধ করেন, সবাই বসে পড়ুন, সুন্দর জায়গা আছে। মুহতামিম হুজুর পিছন দিয়ে বিছানা আছে কিনা দেখেন, নাইলে বিছানা দেন, সবাইকে বসার ব্যবস্থা করে দেন। আমিন কোন। তা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, নবীগণ নিষ্পাপ। আপনি মোবাইলটা পকেটে ঢুকান, আপনার দুইবার বলা লাগলো এই পর্যন্ত মোবাইল নিয়ে কথা, পকেটে ঢুকান। হ্যাঁ, আপনি সামনে বসে মোবাইল নিয়ে এরকম করতেছেন কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে নবীদের কোনো গুনাহ নাই, এটাকে আপনারা বিশ্বাস করেন? সবাই কথা কয় না, বিশ্বাস করেন? মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবো কথা না। আমি কিন্তু অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না, কিরে তারারে নামাইয়া নিষেধ তো কই না তুলছি, আমার জীবনে অনেকবার এই কাম করছি। হ্যাঁ, সুতরাং সবাই সুন্দর করে আওয়াজ দিয়েন, যদি মঞ্চে থাকতেন মনে কয় আর কি। আর যদি মনে করেন হুজুর আমি নিচে বয়াম, তো আওয়াজ না করলে এমনি নেমে দিবে অন্য। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে ডরে কইল না, হইল ওই যে মনে করছে নামাই নিয়ে দেয়, এই ডরে কইছে। সবাই মিলে আমরা যেখানে কথা বলা দরকার সেখানে বলবেন, স্বতঃস্ফূর্তভাবে প্রাণবন্ত আলোচনা হবে, যেন এখান থেকে খোরাক নিয়ে আমি যেন আমার জীবনে কাজে লাগাতে পারি। সবাই পড়েন আমিন। তাহলে নবীদের গোনা নাই, আপনারা সবাই একমত? নবী ছাড়া এই পৃথিবীতে গোনা ছাড়া আর একজনও নাই, এটা কি বিশ্বাস করেন? দুইটাই একই। আপনার পীর সাহেব, লাট সাহেব, যত বড় হুজুর, মুহতামিম, ইমাম সাহেব, যত যাই কিছু হোক, কম হোক বেশি হোক, গোনা আছে। এটা যেমন আকীদা, আবার নবীদের গোনা নাই, এটাও আকীদা। ঠিক কিনা কন? অনেকে নিজের পীর সাহেবের গোনা স্বীকার করতে চান, যে আমার পীর সাহেবের কোনো গোনা নাই। তাহলে আপনার পীর সাহেব আল্লাহ নবী পাঠাইল, নবী কইরে বানাইল, অবশ্যই গোনা আছে। তাইলে অলি কে? অলি হইল যার গোনা কম, সওয়াব বেশি, সেই আল্লাহর অলি। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য পীর সাহেব হওয়া লাগবে না, এর জন্য ইমাম হওয়া লাগবে না, ইফতা করা লাগবে না, এর জন্য কামেল পাস করা লাগবে না, এর জন্য ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার হওয়া লাগবে না, আল্লাহর ওলি হওয়ার জন্য মন্ত্রী এমপি হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। ঠিক কিনা? আল্লাহর ভয় কারে কয়? আমি যা বলছি কেউ শুনুক আর না শুনুক, একজন শুনেন, তিনি কে? আমি যা করছি কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আমি মনে মনে যা চিন্তা করছি কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? এই বিশ্বাস, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
তুমি এমনভাবে আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, তাইলে তুমি এই বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহরে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছেন। এটার নাম হইল আল্লাহর ভয়। ও খোলাপাড়ার মুসলমান, আড়াইশিদার মুসলমান, তাল শহরের মুসলমান, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই ভয় যখন অন্তরে জায়গা হয় তখন এই মানুষটার দ্বারা লুকাইয়া লুকাইয়া গোনা করার আর কোনো সুযোগ নাই। কারণ সে তো বিশ্বাস করে আমার পীর সাহেব দেখে না, আমার উস্তাদ দেখে না, আমার আম্মা দেখে না, আমার আব্বা দেখে না। মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আমি যদি ওই জমিনের মাঝে গিয়া সবার চোখ ফাঁকি দিয়ে একটা গোনা করে ফেলি, কেউ দেখুক আর না দেখুক, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? এই ভয় আপনার অন্তরে যদি থাকে তাহলে আপনি লুকাইয়া লুকাইয়া চুরি করবেন না, আপনি রাস্তার গম খাবেন না, ভগিন্নি বেডির লিগে বিস্কুট হয়েছে এই বিস্কুট আপনি খাবেন না, দুম্বার গুস্ত হয়েছে তিনখানার লাগিয়া মেম্বার চেয়ারম্যানে ভাগ কইরা এই দুম্বার গুস্ত খাবে না, ঠিক কিনা? কারণ এই তিনখানার তারারে আপনি বুঝ দিয়ে দিচ্ছেন, আবার গুস্ত হয়েছে কম, আমরারে হইছে না। এটা আপনার জন্য আসে নাই তো, এটা মেম্বারের জন্য আসে নাই। ইয়াতিমখানার ওই যে সৌদি আরবের দুম্বার গুস্ত, এটা চেয়ারম্যানের জন্য, মন্ত্রী এমপির জন্য, দলীয় ক্যাডারের জন্য আসে নাই। এই দুম্বার গুস্ত ওরা পাঠাইছে এতিমের জন্য। এই ইয়াতিমখানা পর্যন্ত না আসা, এটার এই কাজ করা যাবে না। তাইলে আপনি সব জায়গায় আপনি ভয় পাবেন একজনকে, তিনি কে? সবাই একটু জোরে কন, তিনি কে? এটা রেখো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় নবীর অন্তরে জাগানো। কথা বলা যাবে না, হ্যাঁ? তোমরা শিফটিং ডিউটি নাকি? একজনের কয় মিনিট করে? ঠিক আছে, ইয়া করবা না, বিরক্ত করবা না, খুব মনে না, চা লাগবে না, সবাই কোনা আমিন। এই ভয়টা যার ক্লাস বড় তার ভয়ও বেশি, যার ওয়ানে পড়ে তার সার্টিফিকেটের যেই দাম, যে আপনার দাওরা হাদিস পড়ে তার সার্টিফিকেটের কি একদম? আমার কথা হয় না, একদম। তাহলে সাধারণ একজন মানুষের চাইতে একজন আলেমের দাম বেশি। আল্লাহ বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? আপনারা বলেন সমান। উনি ঘুমাইতেছেন নাকি? কি করেন আপনি? কথা বলেন না কেন? যে জানে না দুই দল কি সমান? আপনি বিশ্বরূপ চিনেন, সরাইল বিশ্বরূপ আপনি চিনেন, আপনি চিনেন কোথায়, কোন দিক দিয়া? ওই যে বাস স্ট্যান্ড দিয়া, কি বাস স্ট্যান্ড না? বিরাসার বাস স্ট্যান্ড দিয়া গুইরা সহিলপুর ওইয়া যাও, আরেক বেড়ায় চিনে ভিতরে দিয়া হ্যান দিয়া বাড়ুইয়া টান দিয়া যাই যাও, দুই বেড়ায় কি একর? এবারায় গিয়া হ্যান জিরাইতে আছে, আর এবারায় ওহনো মাইক রাস্তাতে জিগাই কি তারে তুই কু হেতো আমি আইয়া পড়ছি না, আমি দিয়ে ওহনো রাস্তাত, কত ঘোড়া রাস্তাত গেলে না চিনলে দইও ভয় হইব। তাইলে চিনুন্যা মানুষের দাম কম না বেশি? জানুন্যা মানুষের দাম কম না বেশি? এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে না দুই দল এক সমান না। আপনি যদি কর, আপনি হুজুরকে টিটকারি মারেন আর কি, মস্কারা করেন আর কি, কিন্তু হুজুরের মর্যাদা আপনার মর্যাদা এক না। আপনি হয়তো কোথায় ফাঁক না, চায়ের স্টল গরম করে লান, হুজুরে আটতে গেলে যেই ফায়দা হয় আপনি হুইটা গড়াইয়া গেলে ওই ফায়দা হয় না, ঠিক কিনা? এই জন্য আলেমের দাম বেশি। এই মর্যাদা আমি হুজুর দেখে আমি দিছি, বিষয়টা এমন না, এই মর্যাদা দিছেন আল্লাহ। এরপরে নবী কয় আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, তারা আমার বংশের, তারা আমার বাড়ির, তারা আমার রক্তের, এটা দেখার বিষয় না, তারা আলেম, এটাই আমার ওয়ারিস হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এখন যে হুজুর আমরা যে আলেম হইলাম না, আমরা কি বাদ গেলাম নাকি? আমি শুরুতেই বলেছি আপনি বাদ যান নাই, আপনার মনটার ভিতরে আল্লাহর ভয় পয়দা করেন, তাইলে আপনি আলেমের চাইতে অনেক দিক দিয়ে মর্যাদা হয়ে যাবে আপনার অন্তরে বেশি, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে,
আপনি যখন ওই ভয় কাজে লাগাইয়া সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আপনার সকল জায়গায় সকল কাজে ভয় থাকবে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আচ্ছা, এই ভয়টা বাংলাদেশের 18 কোটির মানুষের অন্তরে যদি থাকতো, তাহলে চুরি কি থাকতো? মা কথা কোন, চুরি থাকতো? ওজনে কম দেওয়া থাকতো? ডাকাতি থাকতো? রাস্তার গম কেউ খাইতো? এইরকম এই কিতা জানি বিছাইয়া মানুষের ঠ্যাং ভাঙতো? আপনারা রাস্তার নমুনা দেখছেন না? আমি কইছি ভাই এটি বিছাইছেন বুঝতেন, এটি না থাকলে এক ভালো আছে, ঠিক নি রে? এই ল্যাংড়া আতুইরা ফুট না থাকনের তে মায় কয় আবার ফুট না হইতো, এটা এক ভালো আছে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে নবী পাঠালেন। ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় নামাজ রোজা ছাড়া, নামাজ কোরবানি ছাড়া কি আর ইবাদত নাই? কয় শারীরিক ইবাদতের ভিতরে নিচে সবচেয়ে বড়রা নামাজ, আর আর্থিক আবাদতের ভিতরে সবচেয়ে বড়রা হইছে কোরবানি। আরও আছে, সবগুলা বলতে গেলে 30 পারা কোরআন 90 পারা করা লাগবে। আল্লাহ এটার ব্যাখ্যা এমন করে দিয়েছেন, ইনক্লুড করে নিয়েছেন, একসাথে করে দিয়েছেন। আমার নামা, আমার জীবন, আমার মরণ, ওয়া মাহইয়া ওয়া মামাতি, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত, আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য, আমার যৌবন, আমার বিবাহ শাদী, আমার পরিবার, আমার সন্তান সন্ততি, আমার চাকরি, আমার ফিরালি, আমার ইমামতি, আমার দোকানদারি, আমার কৃষিকাজ, অর্থাৎ আমার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, বাড়িও দোহানদারি করি দুনিয়ার লাগিয়া। এই দোহানদারির ভিতরে ওজনে কম দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু এটা তো আর আবাদত না। দোকানদারি আবাদত নাকি আবাদত না? দোকানদারি আবাদত, বিয়া করা আবাদত, বাচ্চা কাচ্চা হয়েছে এইটাও আবাদত, বউয়ের লেগে শাড়ি কিনন এইটাও আবাদত, তার লেগে হাফ প্যান্ট কিনন এইটাও আবাদত। সুবহানাল্লাহ কেন? তো ছেলেটারে বসন্ত বসো ওমা, তে মনে করছো অন্য হুজুর, তা তো ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ হন্তু আইছে। সিফা দিয়া বইয়া থাকবে না। তোমরা যারা মোবাইলগুলো ধরে রাখছো নামাও, ওমা নামাইবে না। এক কথা 2 বার কোনের সময় আছে? সবাই কোন আমিন জুড়ে, আরো জুড়ে। একটা মানুষে টয়লেটে গেছে, এইটা ইবাদত। টয়লেটে আপনার ঢুকবেন কোন ফাউ দিয়া, এটা কোনো কালমার্কস বলে নাই, এটা কোনো শেখ হাসিনা বলে নাই, এটা খালেদা জিয়া বলে নাই, এটা এরশাদ বলে নাই, জিয়াউর রহমান বলে নাই। টয়লেটে ঢুকবেন কোন ফায়ে, মসজিদে ঢুকবেন কোন ফায়ে, টয়লেটে বাড়ুইবেন কোন ফায়ে, মসজিদেতে বাড়ুইবেন কোন ফায়ে। যেই আল্লাহ টয়লেটে ঢোকার ব্যাপারটাও নবীরে দিয়া জানাইছে, এই আল্লাহ বুঝি আপনারা জানাইছেন আপনি রাজনীতিটা কোনটা করবেন, এইটাও আল্লাহ জানাইছে, ঠিক কিনা? আমরা তারা ওই মসজিদের পর্যন্ত ইসলাম শেষ, মসজিদেতে বাড়ুইছে আর ইসলাম নাই, নির্বাচন পর্যন্ত ইসলাম শেষ। আমরা তারা দেখবেন যখন নির্বাচন আইয়ে দেখবেন হাতে একটা টুপি বা জাতা দিয়ে মাথার দেয়, যে এটা আমার মনে হয় গোসলের টাইমে হতে খুলে না, যেমনি মাথার দিছে, ফাঁস করুক আর ফেল করুক, তে দেখবেন টুপিটা দিয়ে হালাই দেয়, ঠিক কিনা কন? আপনি কোনো নির্বাচনের পরে কোনো এমপির মাথায়, মন্ত্রীর মাথায়, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কারো মাথায় টুপি দেখবেন না, কিন্তু নির্বাচনের সময় দেখবেন তে সবসময় টুপি মাথার দিয়ে রাখে। তাইলে তে বুঝছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। তারা যখন মাথার টুপি দেখবো, নামাজ দেখবো পরে, তখন এসে ভোট দিয়া লাগবো তাড়াতাড়ি। এর লাগিয়া আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ছে 2 বার। কয়বার রে? আরে 2 দিনে না, একদিনে। হ্যাঁ একদিনে, একদিনে আল্লাহ ফরজ করছে কয়বার? এই বড়বড়ায় করছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুটের লাগিয়া? এটা আমি জানি আর তুমি জানো, আল্লাহ সবচেয়ে বেশি জানে, ঠিক কিনা কও? তুমি টুপি মাথার দাও, নির্বাচন আইলে
এরপরে আবার তুমি মাহফিলের মঞ্চ এসে রাখো হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে, যেই হুজুররা 12 মাস টুপি মাথার দিয়ে রাখে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, যেই টুপিরা বন্দুকের সামনে গেলেও দাড়ি কামাইতে রাজি হয় না, এই হুজুররা টুপি লইয়া রাজনীতি করে। আর তুমি নির্বাচন হইলে মাথায় দাও, নির্বাচন গেলে ফালাই দাও। তুমি হইলে তোরা ইসলাম নিয়া সবচেয়ে বেশি রাজনীতি করো তোমরা, ঠিক কিরকম? বাহি হলায় নগদ বেড়ারে দম খায়। বেড়া আমরা হইলাম 12 মাস টুপি মাথার দৌড় না। এই যে হুজুরে বইয়া রয়েছে, এবার হুজুর দিয়ে বন্দুকের নল দইরা কয় যে হুজুর দাড়িটি কামাইলান, এবারে কইব ভাই গুল্লি করলে ঘুরে লাও, এখনো ফুল লাগাইতাম পারতাম না। কিন্তু তোমরা আমরা দেখছি, তোমরা যারা দাড়ি রাখছো সুবিধা মতো, তারা সদরকার ধরা পড়ছো কামাইয়া হমান, ঠিক নি রে? আমরা রে কয় আমরা বিলে ইসলাম লইয়া রাজনীতি করি, ব্যবসা করি, বেড়াইতে সময় আছে? আমরা তো উদিন 12 মাসে ইসলাম, ঠিক কিনা কও? আমরা মেঘের দিনও ইসলাম, হুগনার দিনও ইসলাম, শীতও ইসলাম, গরমও ইসলাম। আমরা কি ইসলাম কি সিজনালি ইসলাম নাকি তোমার মতো, ঠিক কিনা কও? সুতরাং বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে সাবধান। অন্তরে ভয় থাকবে আমাদের কার? আল্লাহর ভয় যখন দূর হয়ে যায় তখন মুহে দিয়া যায় তাই কম, ঠিক কিনা কও? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জীবনের শুরু থেকে শেষ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার জীবনের এমন কোনো দিক নেই যেখানে ইসলাম নাই। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। এই জন্য বলছেন ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ জীবন এবং মরণের মাঝে যা কিছু আছে সব কিছু হবে, বিধান হবে আল্লাহ, তরিকা মানবো আমরা নবীজির, ঠিক কিনা? আপনি ব্যবসা কেমনে করবেন? আল্লাহ হুকুম করেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আর ব্যবসাটা কেমনে করবেন এই নিয়ম কানুন শিখাই দিয়েছে আমার নবীজি, সুবহানাল্লাহ কইতেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নিয়ম কানুন শিখাই দিয়েছে। ব্যবসা ওজনে কম দেওয়া যেত না, তো আমরা যদি কই ওজনে কম দিলে লাভ আরো বেশি না দেওয়া যেত না, কি রে? কই এমনি যারা কারবার করছে তারাই গজব করছে। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই জাতিটা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়েছে ওরা হইল শুআয়ব আলাইহিস সালামের জাতি। কোন নবীর জাতি? কথা বলো, কোন নবী? শুআয়ব আলাইহিস সালামের যে গোষ্ঠী জাতি, তারা সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্পের মাধ্যমে কারণে ধ্বংস হয়েছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4টা কারণে তারা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়েছে। কয় কারণে? কথা কন, কয় কারণে? 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে ওজনে কম দেওয়া, 4 নম্বরে হলো মানুষের মাল আত্মসাৎ করা। এই 4টা রূপ এই শুআয়ব নবীর উম্মতের ভিতরে দেখা দিছে। উনি কত কান্দা কান্দা কইছে, ভাই ও এই কাম কইরো না, গজবটা আইয়া পড়তে আছে। কয় তোমার কথা আপনি এই কাম ছেড়ে দেয়। মোবাইল কি 2টা রাখতে কইছিলাম না নামাইতে কইছিলাম? আমার কথা না শুনলে আর ওয়াজ করবো কেমনে? হাতে দেয়া হয় মোবাইল লইছে, তোর মতো মোবাইল কার নাই? এটা ভিতরে ঢুয়া আমিন কর। শুআয়ব আলাইহিস সালামের জাতি 4 কারণে ধ্বংস হয়েছে। 1 নম্বরে শিরক। এই বাংলাদেশের ভিতরে শিরক আছে নাকি নাই? স্বীকার করেন না? শিরক আছে নাকি নাই? সাজদা দেওয়ানোর কথা আছিল কি মসজিদ না মাজারও? আমরা তারা দেয় কি মসজিদ না মাজারও? আমরা দি সাজদা দিয়ে বই রয়েছেন মাজারও। কারবার কি? কি কারবার? সাজদা দেওয়ানোর কথা কি মাজারও না মসজিদও? তো মসজিদ আলাই আপনি মাজারও সাজদা দেন কিতে? আরেকবার বেশি বুঝে তো হ্যাঁ হুজুর মসজিদও দেই মাজারও দেই। তুই একটা বর্বরা অসভ্য কহেন সারি যেহানো ফায়ান দিয়া ওসা জায়গা দেখলে তার দুপুরে পড়েছে কিন্তু মনে হয়। আরে আউযুবিল্লাহ বলো। সাজদা দেব আমরা কারে? সবাই কোন কারে? কেবলমাত্র কারে? শুধুমাত্র কারে? একমাত্র কারে? আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না। লোকমান হাকিম তার ছোট্ট ছেলেরে ডাক দিয়া কইয়া, বুনাইয়া আদরের সন্তান কলজার টুকরা করে এদিকে আয়। আইসা বড় জি আব্বা, লা তুশরিক বিল্লাহ, যায় করস একটা কাম করিস না রে ভূত,
আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, এটা সর্বনাশ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা। আমার দেশে অবাধে শিরক হচ্ছে। মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুইড়া আঙ্গুল ছোয়, গোসলের পানি খায়। খারাস কারে কয় চিন্তা করে? আচ্ছা, একটা মানুষের গোসল করাইলে কত সিফা সাফা যাইয়া করে। এসব জায়গার নাম কেমন মাইকে কোন যাবে? হ্যাঁ, এসব জায়গা আসেনি রে, হলের লোক আসেনি, এবার চাই আসেনি। আপনারা চাইতেন কইছি হ কাণ্ড দেখছেন নি? একটা সন্দেহ ঢুকে গেছে, আসেনি চাই আমি। তাই একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায়। আপনি ফিরসাব মানবেন কি সেজদা দেওয়ানের লেগিয়া, সুমানের লেগিয়া, সুনের লেগিয়া? আপনি ফিরসাব মানবেন রাস্তা ফুরনের লেগিয়া, ঠিক কি রকম? ফিরসাবে আপনারা রাস্তা দেখাই দিব, বাবা আমি তোমার জান্নাতও নিতাম পারতাম না, আমার জান্নাতেরও তো খবর নাই, আমি যাইতাম পারাম না, না পারা, তবে আমি দূর করতাম পারাম। 5 ওয়াক্ত নামাজ ছাইড়ো না, 1 মাস রোজা ভাঙ্গ না, হজ ফরজ হইলে হজ কইরা লাইও, জাকাত ফরজ হইলে জাকাত দিয়া লাইও, মিছা কথা কইও না, সিটারি বাটফারি কইরো না, ওজনে কম দিও না, আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, জানাবে বিচারের কাছেও যাইবা না। এমনি এমনি বুঝাইয়া ফির সাহেবে কইয়া দিব। আপনি যদি না মানেন, ফির সাহেব আপনারা জান্নাত লইয়া যাইব, এই কথা কি আপনার মনে বিশ্বাস আছে? তাহলে আমি কই, ফির সাহেব যে আপনারা কইছে আপনারা জান্নাত নিব, যদি কইয়া থাকে তো আপনি হুজুরে জিগাইয়েন যে হুজুর আপনি যে যাইবেন এটা ঠিক হইছি নি কথা? ঠিক কিনা ক? নিজের হুব্বা নাই, আরেক বেড়ারে লইয়া টানাটানি। আর আমরা এমন ব্যাহতা রইছি, আমরা বুঝিও না কিতাব, আমরা বুঝিও না। দোহানো খেড়ে দিয়েছে চাউলের লেগিয়া, হেডে হইল লোহার দোহান। চাউল কিন্তু গিয়া খেড়ে দিয়েছে তার কাটার দোহানো। সহাল থেকে বিকালে খেড়ে দিয়েছে, আরেক বেড়া জিগায় কিতো কিতা কিনবা, কতগুলা চাউল কিনতাম আসতাম। এটার ভিতরে কোদাল বেছে কুড়াল বেছে, তুমি এখন চাউল কিনতে আসি করতে হলো। পৃথিবীর কোনো পীর সাহেবের ক্ষমতা নাই কাউকে তোমার জান্নাতে নিয়ে যাবে। নবীজিও তো কোনোদিন কাউকে বলেন নাই যে আমি তোমার জান্নাতে নেব। নবীজিও তো কোনোদিন কাউকে বলে, বরং সর উল্টা কইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইছে, ফাতেমা গো, ও ফাতেমা তোর আব্বা যে নবী, তুই কি আশা করস তোরে আমি জান্নাতে লইয়া যাই? আব্বা আশা করি না, তবে আপনি কেন আমারে হালাইয়া কি কায়দা করে সুবহানাল্লাহ কয় না রে? আপনি নিবেন এটা চিন্তা করি না, কিন্তু আপনি কেন আমার হালাইয়া যাইবেন? এরপরে নবীজি কিতা কইছে, হ্যাঁ তুমি যদি কোরআন সুন্নাহ মতো থাকতে পারো, আমি নেওয়ান লাগতো না, আল্লাহ তোমারে নিব। আর কোরআন সুন্নাহর বাইরে যাই গাও, তোমার আব্বাই নবী, তুমি জান্নাতে যাই জায়গা, এই আশায় দোহানটাই হয়ে লাভ। ঠিক কিনা কর কথা না? ঠিক কিনা? এই জন্য নূহ আলাইহিস সালামের জমানায় যখন মহাপ্লাবন দেখা দিল, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নূহ নৌকার ভিতরে উঠাবা তাদেরকে যারা তোমারে মানে আমারে মানে, আর বাইরে কাউকে উঠানো যাবে না। নূহুর ছেলে ছিল কাফের, তাকে নূহ নবী উঠায় নাই। ফুট বাপ দো, মায়া লাগে দো, ফুতে করে কি নদীর ভিতরে ঘুরছুড়ে ডুববা জিজ্ঞায়, আবার ভাই উঠে আব্বা কয়েছে, আবার তল ফুটে জিজ্ঞায়। বাপের মন্দ কলজা দো কান্দে, কাফের না মুসলমান এই চিন্তা না কইরা নূহ নবী কইছে, ইয়া বুনাইয়া আর কে মাহানা, ও আদরের সন্তান, তুমি আমার লোকে নৌকা তুই আইয়া পড়ো। আল্লাহ শুনছে নাকি শুনছে না? আল্লাহ ডাক ডাক নৌ কিতা কইছিলাম বুল্লা লাইছ, কইছিলাম যারা তো আমারে মানে তোমারে মানে, শুধু তারা নৌকায় উঠবে। তোমার ছেলে তোমাকে নবী হিসাবে মানে নাই, আমাকে আল্লাহ হিসাবে মানে নাই, তারপরেও তুমি ছেলের প্রতি মায়া দেখাইয়া যদি নৌকার ভিতরে উঠাও, এমন হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটাই আমি কেটে দেব। কত বড় ধমক, কত বড় ধমক! আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে আপনি চলবেন, আপনি ওই ভিক্ষা করে খান সমস্যা নাই, আপনি কাম করে খান, আপনি মেতর, আপনি কুলি, আপনি মজুর, আপনি রিক্সাওয়ালা, সমস্যা নাই, আপনি হয়ে যাবেন একজন পীর সাহেবের চাইতে দামি যদি আপনি আল্লাহওয়ালা হইতে পারেন। ঠিক কিনা? সহজ কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরা আহজাব, যেই সূরার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলেন, কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সব পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী ও নবী ইত্তাকিল্লাহ তুমি ডরাইবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে সুবহানাল্লাহ কয় না আল্লাহর নবীর আল্লাহ ডাইকা কয় নবী গো ও নবী আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন সাবধান সাবধান কাফের মুনাফিকদের অনুকরণ করা যাবে না করবেন তো আপনি বরবাদ হয়ে যাবেন শেষ হয়ে যাবেন হাই যদি এই কথা নবীরে কইছে এটার ভিতরে যেন আল্লাহ আমরারও জড়াই লাইছে ঠিক কিনা আল্লাহ যেন আজ্ঞা ডাক দিয়া কো ও খোলাফাড়ার মানুষ শুনো 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 আত্তাকিল্লাহ তোমরা ডরাইবা শুধু আল্লাহরে পুলিশ রে না র‍্যাব না বুয়ান্দা না দলীয় ক্যাডার না টাকাওয়ালা না মন্ত্রীওয়ালা না কার ফুট বেশি এটি দেখাইয়া ডরার দরকার নাই কার বংশের ভিতরে লাঠির জোর বেশি কার বাড়িটা ব্রাহ্মণ বাড়িয়া যাইতে সামনে পড়ে এটা চিন্তা করে ডরানোর দরকার নাই আত্তাকিল্লাহ ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে বলেন সুবহানাল্লাহ এই কথা বইলা বইলা নবীদের 1000 বছর আগে 63 বছরের হায়াতের জিন্দেগিতে 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহর নবী একদল মানুষ তৈরি করে ফেললেন যাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সুবহানাল্লাহ ওরা কারা আবু বকর ওমর উসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর সুবহানাল্লাহ কয় না এই মানুষটিরে তৈরি করছে নবী 23 বছরে কয় বছরে রে 23 বছর নবী ইন্তেকাল করছে খুব গভীর মনোযোগ খেয়াল নবীজি ইন্তেকাল করছে ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক তিনি খলিফার আসনে বসলেন আবু বকর সিদ্দিক তিনি ইন্তেকাল করলেন এসে বসানো হলো উমরকে উমরের জমানায় এমন একটা মজার পৃথিবী উমর বানাইছিল অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর আরো সহজ করে কই ভাই এই যে ভাই এদিকে তাকান এই পাঞ্জাবি সাদা পাঞ্জাবি এই হাতে রুখ লইয়া লাইছে দড়ি ছিঁড়ে লাইছে হাতে তারা রাখতে পারতি না জিতছে বেড়া হইলে বার হইছে বাজ্যা দেখা করে যাও বেহতা মাহফিলতে বারণটা কেটে বেড়াগিরি না কেটে একটা লোক উঠবেন না 5 মিনিট ওয়াজ হয়েছে আমার আপনারা এই পর্দা মর্দা দিয়ে আরো গরম করে লাইছেন বিষয়টা এইগুলোর দরকার ছিল না পরিবেশটা পারলে এখনই তাড়াতাড়ি পর্দাগুলো খুলে দেন ওই যে বাউন্ডারি ওয়াল আছে পর্দা দিচ্ছেন কি করতে এখানে এদিক দিয়েও বন্ধ করে রাখছেন এদিক দিয়েও বন্ধ করে রাখছে কতক্ষণ পরে দেখবেন মানুষটি হুটতে যাবে জাকাত ফুটে যাবে দেখবেন অবশ্যই গরম লাগে এটাই তো কইতে আছি হাতে বুঝছে আমি যে গরম লাগে যে কইতে আছি আমরা ভিতরে একমাত্র বুঝদার ওয়াজ হইল না হ্যাঁ বুঝছে দেখছো আর তো দেখলাম না তো কেউ বুঝুন না নাই তো মার্শাল্লাহ আপনার ভিতরে বুঝে শুনে ভালো হ্যাঁ তুই আমার লোকে দেখা করিস পরে বুঝের দরকার আছে হ্যাঁ এটা খুলেন এটাও খুলে দেন দক্ষিণের বেড়াটা খুলে দেন কাপড়টা খুলে দেন আরে ওয়াল তো আছে ওয়ালের উপরে যা কুতুর ফাঁক আছে ফাঁকটা বার করেন না একটু বাতাস টাতাস আইক আমিন কর জোরে কর আরো জোরে কষ্ট হইতেছে এখন আবু বকর সিদ্দিকও নাই এখন প্রেসিডেন্ট কারা কথা কয় না প্রেসিডেন্ট কে ছোট না বড় পুরাটা পৃথিবীরে একটা অর্ধেকটা করলে মনে করেন একটা মিষ্টি কুমড়া
এটাতে ঠিক মাঝামাঝি রেক দিয়া কূপ দিয়ে 2 টুকরা করলে অর্ধেকটা যেরকম পুরা পৃথিবীটারে সমানভাবে 2 টুকরা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 31 লক্ষ বর্গ মাইল স্থল ভাগের প্রেসিডেন্ট ছিলেন ওমর। জল ভাগ সহ পৃথিবীর অর্ধেক এই ওমর যখন খলিফা হলেন, এই ওমর যখন আইন চালু করলেন, কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বাগে বহিসে 1 গাড়ো পানি খায়, এই কেউ আর কোনো চিন্তা নেই, দরজা খুললা ঘুমায়, কেউ সাহসও করে না বেরিয়েতে একটা যায়, কেউ টিটকারি মারবো দূরের কথা, চোখ তুল্লা চাওয়ানোর সুযোগ নাই। এক বেডি একটা যাইতে আছে, নাকের ভিতরে ফুল, কানো দুল, গলাত মালা, আতো বালা, স্বর্ণ মুদ্রা লইয়া সেটা মরুভূমির মাঝে একটা যায়। সন্ধ্যা হয়ে গেছে, পাখিগুলো ঘরও যাইতে আছে, গরু ছাগল গোয়াল গরু নিতে আছে। এই টাইমে যখন বেডি একটা যায় মরুভূমির মাঝে দিয়া, কোনো বাড়ি ঘর নাই, এক ফলাই জিগা গো আপনি যে এই সন্ধ্যা হয়ে যে গেতেছে, কতক্ষণ পরে আন্দার হয়ে যাবো গা, বাড়িঘর চতুর্দিকে নাই, ঘন্টাখানে কাটলেও কোনো বাড়িঘর পাইতেন না। আপনি যে নাইটটা যাইতে আছে স্বর্ণ টর্ণ লাগাইয়া, যদি ডাহাইতে ধরে ডর করে না? মহিলা হাসিটাকে অবশ্যই ডর করে, তবে আমার লেগে ডর করে না, ডর করে তোমার লেগে। আমার কি ডর? আমার এই লুঙ্গিটা ছাড়া আর এই পাঞ্জাবিটা ছাড়া কিছু আছে শরীরের লোকে? আমার লই আপনি চিন্তা করেন কেতে? চিন্তা তো এটা করি না। তুমি যে এই কথাটা কই আমার ডর দেখাইছ, আল্লাহ আল্লাহ করে যদি এটা উমরের কাছে গিয়ে কইতাম পারি, তো টের ফাইবা কত দানে কত চাল, কত কমে কত ময়দা। তুমি টের পাইবা উমর কি জিনিস। কোন বেডিরে ডর দেখাইছো টের পাইছো না? কারণ এটা ইসলামী রাষ্ট্র। এখনো তুমি চোখ তুল্লা চাইছো কেড়ে? আমার বিশ্বাস আমি যদি উমরের কাছ পর্যন্ত কথাটা গিয়ে পৌঁছাইতাম পারি, তোমার চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম। আর আমরা দরজা বন্ধ করে কলাপসিবল গেট লাগাইয়া, তালা লাগাইয়া, হেইডার ভিতরে থাকতে পারে না, জানালা দিয়ে মোবাইল নিয়ে গেছে। ঠিক নি রে? আমরা কি মানুষ রয়েছি বেড়া? হিয়াল কুত্তাও দেখতে ভালো, শিয়াল কুকুরের চাইতে ভালো। আমার দেশে গোটা পৃথিবীতে আজকে 200 কোটি মুসলমান। ফিলিস্তিনে আমরা মাইর খাই, আরাকানে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, সিরিয়াতে মাইর খাই, আফগানিস্তানে যায় কুদুর কমর শুরু হয়েছে। আজ যা পত্রিকায় দেখলাম তারা পাকিস্তানে আর আফগানিস্তানে লেগে গেছে। আমরা ভাইয়ে ভাইয়ে আমরা সারা জীবন মাইর খাইলাম। আর খোলাপাড়ার মাইয়ারা মাদ্রাসার যাইতে লইছি, আমরা খোলাপানি ব্রিজের উপরে বইয়া বইয়া তাইরে বেড়াইয়া টিটকারি মারে। আমরা কপালও অশান্তি আছি, না হইলে সব কাফের বেদিনেরা মারে, মুসলমানের ফুতায় মুসলমানের মাইয়া ফান্ডে টিটকারি মারে, কইলজা ফাইটা যায়, ঠিক কিনা? তোরা লজ্জা নাই, সরব নাই বেড়া। এটা তোর বন্যা রে, এটা তোর বন্যা। উত্তর ফাড়ার দেখে তুই টিটকারি বেড়া দিস, সাদা কাগজ লাই খারাপ। তুই যখন আরেক বেড়ার বইনেরে টিটকারি মারস, তোর বইনেরে টিটকারি মারনের লেগা সামনের ফুল আরো 60 জন বইয়া দিছে, ঠিক কিনা? আমরা যদি মানুষ না হই, কেউ আমাদেরকে মানুষ বানাবে না। হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, খুব সাবধান, অন্যায় বিচার হবে না, কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে না, সাবধান সাবধান। ওমর যখন আইন করে দিলেন, মানুষ দরজা খুলে ঘুমায়, কেউ চুরি করার চিন্তাও করে না, ডাকাতি করার চিন্তাও করে না, রাস্তায় দাঁড়াইয়া এফটেজিং করার মতো কারো সাহস নাই, ঠিক কিনা? এই ওমর যখন এমন করতে আছে, বাঘে আর মহিষে 1 গাড়ো পানি খায়। কি সুন্দর দেশ! কথাটা তো আর শুধু মদিনায় রইছে না, কথাটা চইলা গেছে এবার সারা পৃথিবীতে, ঠিক কিনা? খোলাপাড়া আমি আইসি মাহফিল করতাম, আমি আইয়া সেটা যদি শুনি, আপনারা দরজা লাগান না, এখনো কোনো চুরি চামারি নাই, কেউ কোনো টিটকারি মস্কারা মারে না, সব 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজান পড়লে মসজিদ দোকানপাট বন্ধ হইয়া যায়, খেতে খাবারও যারা কাজ করে সব আইয়া মসজিদে ডুহে, বেরিয়েতে পর্দা ছাড়া বুরখা ছাড়া কেউ বার হয় না। বারণের দরকার লাগলে বুরখা দিয়া বার হয়। সচরাচর রাস্তাঘাটে কোনো মহিলা দেখা যায় না। এই কথাটা যদি আমি আইয়া দেখা যাই, তো আমি তো এটা নাগাইশ গিয়া কয়াম যে আরে দেখে ইসলামের একটা গ্যারাম রে, একটা গ্যারাম দেখে ইসলাম। তো এই কথাটা তো এখনো থাকে না। বিশ্ব রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 বেড়ায় বাসের সিফার মধ্যে ঘষা খাইছে, হ্যাঁ বেড়ারে ব্যান্ডিজ করে সাইডা দিছে। এই কথাটা ভৈরব গেছে, 2 জন মারা গেছে। এই কথাটা নরসিংদী গেছে, 5 জন জাগাত নাই। এই কথাটা ডাহা গেছে, 50 জন সেফ দৌড়ে গেছে, ঠিক নেই? ঠিক নেই রে? খালি আফগান সংখ্যা বাড়তে আছে, জিগানা তো সাউন্ড নাই তো। এখন মদিনায় দরজা খুইলে সবাই ঘুমায়,
নারীর স্বাধীনতা, আমার বোনের ইজ্জত আবরুর জন্য কোনো নিরাপত্তার অভাব নাই। এই কথাটা চলে গেল কাফেরের দেশে। এক কাফের উড়াইয়া কয় চাই আইসেন, আসলে কথাটা সত্য নি। আইসে মদিনায়, মদিনায় আইসা এক বুড়া বেড়ারে পাইয়া কয়, ও তোমরা দেশের প্রেসিডেন্ট এবারা কো। কয় কার কথা কইলা? কয় প্রেসিডেন্ট। কয় আমরা এগুলো এটা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় না এটাও নাই। কয় রাজা না ওইটা বাদশাহ? কইলি তো আগে খতম নবীজি তৈরি বিদায় করে লাইছে। কয় তৈলে তোমরা দেশটা চালায় কেডা? কয় আমরা যে দেশ চালায় এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, এবারার নাম উমর, আর এবারা হইল আমাদের জনগণের খাদেম। প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, ওমর জনগণের কি? আচ্ছা, ও আপনারা মেম্বর সাহেব একটা যাইতে আছে, আপনি ডাক দিতেন পারবেন খাদেম সাহেব, গাইডা একটু দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবেন? মেম্বর রে, চেয়ারম্যানরে কইতেন পারবে? মন্ত্রী এমপিরে কইতেন পারবে? আর হেতারা উমর রে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, এবার আরে কয় জনগণের খাদেম, আমিরুল মুমিনিন, খালিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীজি যার ব্যাপারে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। এটা একটা সুবহানাল্লাহ আওয়াজ হইল। এটা কোনো আপনার আর কোনো দোষ না, আপনার সভাপতি না। তো এবারে তো কয়টা তো তোমরা বিভাগের তা দোষ তো ভাইয়া বইসা। হ্যাঁ কথা যে একটা মনে পড়ছে, এটা কি কই লিতাম রে? ওই ইয়া বাজারে শুক্রবার ইমাম সাহেব গেছে। ভাই ইমাম সাহেব কই গেছে? আরে কথা কয় ইমাম সাহেব কো? বাজারের মসজিদের ইমাম সাহেব শুক্রবারে গেছে। ভাই আসরের টাইমে ওখানে ইমাম বিচাইরা পায় না, মুয়াজ্জিনে আজান দিয়ে ইমাম বিচারতে আছে। বিচারতে বিচারতে দেখে যায় একবার বড় এক পাঞ্জাবি গাও দিয়ে আইছে। হেবারায় মনে করছে এই ডে ইমাম, এই ডে বড় হুজুর হইব, এবারে ঠেলা দিয়া এবারায় গিয়া এবার আর বাইখাই হে বিদেশ সৌদি আরব লন্ড্রির চাকরি করে। তো সৌদি আরবের তারা লন্ড্রির একবার পাঞ্জাবি দিলে দুই আসে আর নিত আইয়া না। হ্যাঁ 15-20টা ভালো ভালো পাঞ্জাবি লই যাইছে, বারবার চাইয়া লম্বা লম্বা চাইয়া শীতের ভিতরে আমরা তারা গাও দিয়ে ফেস দিয়ে বইয়া তো বুঝি করবো, আম্মা একটা বোরখা হিসাবে গাও দিয়া লাগবো এই চিন্তা করে। হ্যাঁ 10-15টা পাঞ্জাবি লই আইছে। আর সেটা তার বাইয়েরই দিছে একটা। এই বিকালবেলা আজ সারাদিন সূর্য উঠছে না, শীতকাল তে করছে, কিন্তু ওই বার পাঞ্জাবিটা লম্বাটা গাও দিয়ে গেছে বাজারও। তে গিয়া মুদি দোকানদার এতটা পাঞ্জাবি গাব দিয়ে গেছে বাজারও। আর যদি ইমাম আসেনি রে, আরে কথা কয় না তো, কই ওয়াজ করতে আসি? ইমাম কি আসে না ছুটিতে? ইমাম ছুটিতে, মুয়াজ্জিনে খালি হুজুর বিচারে। পাঞ্জাবি কাঠটা বড় সাইতে আছে তলের ফাইল, দেখে যে তারটাই হগলতে বড়, গিয়া সেটা ধরছে, হুজুর নামাজটা পড়ো। হ্যাঁতে গিয়া সুরা ফারে দুইটা, সুরা ফাতেহা আর সুরা এখলাস কোনো মতো মুখস্থ করছে, আর সুরে পারে না। এতে হ্যাঁ তারা কয় নামাজ যাবো, তার তো শরীরটা কাপ দিয়ে উঠছে। তখন আমি না, আরেক মুরব্বীও কয় বড় হুজুর ইমামতি যাইতে চায় না, দৈরা দে। বড় হুজুর ইমামতি যাইতে দুইজনে দৈরা নিয়ে আগে যে দুইজনে দৈরা নিয়ে খেলা করাইছে। তো সুরা ফাতেহা পড়ে সুরা এখলাস পড়ে সেটা সেজদাত গিয়া চিন্তা করে উঠটা কিতা পড়াম, ফাড়িয়ে দইটা ওহন কিতা করো মসজিদের সামনে দিয়া ভাঙ্গাতে বাড়ি গেছে গ্যাসগুল দিয়ে। তারে আবার বিচেরা দৈরাই না ইমামতি খেলা করাইছে। তো লড়ে যে কাফে যে রুকুত গেছে পরে রুকুত গিয়া কাঁপতে আছে, আরেকবার রুকুত দিতে আইয়া মাথা হেবার লগে বাড়ি খেয়েছে। হেতে মনে মনে কয় নতুন ইমাম ফাইয়া তোমরা টিটকারি করো, লাতি দিয়া দেখবো উস্তাদে কই হালাই। তে ফিসের ফের লাতি দিছে গেছে হ্যাঁ তার কাছে। হ্যাঁতে আরেক নতুন মুসল্লি, হ্যাঁতে মনে করছে এটা নামাজের নিয়ম। ইমাম সাহেব যেহেতু দিছে এটা অবশ্যই নামাজের নিয়ম, তে দিছে ফিসের তারে। ফিসের তারে সেই তুলতে গেছে, হ্যাঁ ডাক দেখো কি তারা লাইট টালিতি করস করে নামাজের ভিতরে। এটাকে আমার তো শুরু হয়েছে, ইমাম সাহেব তো শুরু হয়েছে, ফিসে ভাড়াই দে। আমারে দম খায়, আমি দিছি ফুলা। নাউজুবিল্লাহ কোন কেন জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা সমস্যা হয়েছে এইটা, আপনার দুর্নীতি অপকর্ম শুরু হয় উফরেতে, ঠিক কিনা কও? এটা ফিস পর্যন্ত দাইবে, নিচ পর্যন্ত দাইবে, এটা থামাইব না, এটা থামান যাইত না, এটা শুরু হয়ে গেছে গা। যতদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠানের প্রধান দুর্নীতির মুক্ত না হয়, দেশের রাষ্ট্রপ্রধান যতদিন পর্যন্ত সৎ ন্যায়পরায়ণ না হয়, ততদিন পর্যন্ত দেশের মানুষের ভিতরে সততা আসবে না, ঠিক কিনা কও? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। ও মন্ত্রীর ফুতে যদি
এ আরেক বাডারে মার্ডার করে বাচ্চা জায়গায়, তো এই মন্ত্রী আরেক মার্ডার কেসে বিচার করবো কেমনে? যেবারে এবার ফুতেরে সাইডা দেয়, এবার আরেক ফুতের বিচার করতে পারতো না, ঠিক কিনা কম? বিচার করতে গেলে তো মানুষে কইব আপনার ফুতে দিয়ে মার্ডার করে আটতে আছে কিচ্ছু হয় না, আমার ফুতে মার্ডার একটা না করছে আর 2-4টা করে লোক না, ঠিক কিনা কম? কিন্তু মন্ত্রী যদি নিজের ফুতেরে ফাঁসি দিয়া লাইতো তাইলে এই এলাকার ভিতরে কেউ এর ফুতে মাথা আলগি দিল না, ওই ঠিক কিনা কম? কঠিন তারে যাতা দিয়ে বা কি জানে তোরা কি ইচ্ছে করে এরকম করতেছ? তা মনে করছে নতুন হুজুর রাজ্যে যা করে দ্বিতীয়বার আর করতাম পারতাম না। আমিন বলো। এখন বিদেশি কথা মনে আসেনিও, কথা করে আসেনি কথা। খ্রিস্টান আইছে, মুসলমানের দেশ চাইতো, আইসে জিগা তোমরা প্রেসিডেন্ট কথা মনে নাই? তোমাদের প্রেসিডেন্ট কোথায়? আমাদের প্রেসিডেন্ট নাই, আমাদের রাজা নাই, বাদশাহ নাই। কয় দেশটা চালায় কে? কয় দেশ যিনি চালায় তিনি খাদেম, তার নাম ওমর। কয় বুঝলাম বুঝলাম, ওনার রাজপ্রাসাদ কই? উনি যেই বাড়িটাত ঘুমায় সিকিউরিটি গার্ড যারা ওই যে বাউন্ডারি ওয়াল দেওয়া, উফরের ফেল চাইলে যে ফিসিদা টুফি ফুড়া যায়, বিরাট ওসা ওয়াল ভিতরে হেবাড়ায় থাহে, এই ঘর কোনটা? বিদেশি মেহমান কয় কিতা কইলেন বুঝলাম না। কয় উমর ঘুমায় কো? আঙ্গুল দিয়া মদিনার মুসলমান দেখাই দিল, মাটির ওয়াল করা, খেজুর পাতার চাউনি দেওয়া একটা ঘর। স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। আমরা এলাকাত মন্ত্রী এমপি আইলে যে পুলিশের গাড়ি পেঁপু পেঁপু এই যে আওয়াজ কইরা কইরা ইয়ে তারা কো? কয় বুঝলাম না। কয় উমরকে যে পাহারা দেয় সিকিউরিটি গার্ড, ওরা কই? দেহরক্ষী, তারা কোথায়? আবার মদিনার মুসলমান খুব রাগ হইলেন, আপনি অনেকগুলা কথা জিগাইছেন, একটা কথা আমরা লগে যায় না, ওখানে আবার জিগাইতেছেন উমররে পাহারা দেয় তারা কই? বেড়া উমররা তোমার আন্তাজ আছে নাকি? উমররে পাহারা দেবে কে? এই কলজাওয়ালা মানুষটা কেডা? উমরকে কেউ পাহারা দেওয়া লাগে না। মাঝরাতে যখন হয়ে যায় চামড়ার চাবুক নিয়ে আমাদের উমর বের হয়ে যায়, আমরা উমরকে পাহারা দেব কি করতে? উমর ঘুইরা ঘুইরা পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। বিদেশি মেহমান জিজ্ঞাসা করে গেল কই তোমাদের উমর কই? মানুষটারে দেখতে একটু মন চায়, একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান আবার পাহাড়ের দিকে রওনা দিছে। পাহাড়ের কিনারে গিয়া দেখে পাহাড়ের পাদদেশে সমতল ভূমিতে একটা খেজুর গাছ। দুপুরবেলা প্রচণ্ড গরম, তীব্র রোদ। এই রোদের ভেতরে খেজুর গাছের ছায়ার নিচে একটা মানুষ বালুর উপরে শুইয়া রইছে। অর্ধেকটা শৈল রইদ, অর্ধেকটার শৈল ছায়ায়। বিদেশি মেহমান আস্তে আস্তে আগাইতে আছে। সামনে গিয়া দেখে রে ঘুমন্ত মানুষটার মাথার কাছে একটা বাঘ। কি কি? একটা বাঘ ঘুমন্ত মানুষটার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশার মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান এক কদম আগায়, 2 কদম ফিরছায়, মনে মনে চিন্তা করে এটা বেড়ার ফালা বাঘ, আমারে ফাইলে দৌড়ান যে একটা দিব রে। তে সাইতে আছে রাস্তাটা ক্লিয়ার আছে, দৌড় দেওয়ান লাগবে। বাঘটায় বুঝছে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। এবার বাঘটা 2 পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে চলে গেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠে বসলেন, বালিগুলো ঝাড়লেন। বিদেশি মেহমানরে দেখা কয় ভাই আপনি তো এই দেশের মানুষ না, এই দেশের সবাই আমি চিনি, আপনি তো মনে হয় বিদেশি। বিদেশি হ ঠিকই ধরছেন। কয় কার কাছে আইসলেন? কয় আইসলাম এই দেশের যে প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের কাছে বুদ্ধ আইছিলাম। কইতেন পারবেন না উমর কই? ওই যে মাটির ভিতরে শুয়ে আছি। এবার মুচকে হাসি দিয়া কয় আপনি যে উমরকে তালাশ করেন আমি সেই উমর। আমি সেই উমর। বিদেশি মেহমান মনে মনে কয় কোন দেশে আসলাম? তার কোনো নিজস্ব বাড়ি নাই, স্পেশাল ফোর্স নাই, সিকিউরিটি গার্ড নাই, কোনো শাহী হালাত নাই।
ঘুমের তুইটা বালুর উপরে তেবাড়ায় কয়ে বাড়াবিল ওমর, মনে মনে কয় হইতেও পারে, নাইলে মাথার কাছে কেন বাঘ বসে আছে। আবার বিদেশি মেহমান কয়, আচ্ছা বুঝলাম আপনি ওমর, আপনার কাছে কি আইছিলাম এটা পরে কমু, আগে কোন যা দেখলাম কি দেখলাম। কয় কি দেখছ? কয় আমি দেখছি আপনি ঘুমাইতে আছেন, একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশার মাছি তারায়। ওমর মুচকে হাসি দিয়া কয়, ভাই যা দেখছেন ঠিকই দেখছেন। কয় বাঘ মাথার কাছে বসে রয়েছে এটা বুঝলাম না। কয় মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, মানলাহুল মাওলা ফালাহুল কোল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন তার বান্দার হয়ে যায়। আর আল্লাহ যার হয়ে যায়, সমস্ত মাখলুকাত ওই বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমি বাঘকে বলি নাই, বাঘ নিজে নিজে এসে মশা মাছি তাড়াইছে। কারণ আমি তো আল্লাহর, আমার নিরাপত্তা আমার হেফাজত করার দায়িত্ব আল্লাহর। আমি ঘুমাইতে পারতেছিলাম না, পোকামাকড় উঠতেছিল, আমি নিজে কিচ্ছু বলি নাই, বাঘ নিজের থেকে আইসা মশা মাছিগুলা তাড়াই দিছে। আপনি কি রাতে ঘুমান না? আসার পরে দিয়া সামান্য একটু শুই, এরপরে আর ঘুমানোর টাইম পাই না। রাইতে কি করেন? আমি দুই খলিফা, আমারে তো তারা গোলাপ গামছা লাগাইছে। মদিনার মানুষটি আমার গলাত গামছা লাগাইছে, পায়ের ভিতরে বেরি লাগাইছে, তারা আমারে খলিফা তো বানাইছে না, আমার গলাত গামছা লাগাইছে রে ভাই। আমি সারা রাত ঘুরে ঘুরে পাহারা দেওয়ার লাগে, কে খায় কে খায় না, কে ঘুমায় না, কারো কোনো সমস্যা আছে কিনা। আমি সারা রাত এই চিন্তায় ঘুমাইতে পারি না, সারা রাত ঘুইরা ঘুইরা পাহারা দেই। গত রাইতেও কি ঘুমাইছেন না? গত রাত কেমনে ঘুমাইতাম? আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, গ্রাম অঞ্চলে। আমি দূর থেকে কান পেতে শুনি মৃদুমন্দ বাতাস, একেবারে শেষ রাত হয়ে গেছে। আমি কান পেতে শুনলাম দুটো ছোট বাচ্চা মা 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 করে কান্দে। আমি কান্নার আওয়াজ শুনে দিলাম দৌড়ে 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 আমি গিয়া দেখি মরুপ্রান্তরে মদিনার সীমান্তে বর্ডার এলাকায় একটা সিরা তাবু ফালাই রাখছে। তাবুটার ভিতরে বিটি বিটি আলু জ্বলতে আছে। দুইটা বাচ্চা ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, কাফেরের দেশে খাবার ছিল না গো আম্মা, তুমি বলছো মুসলমানের দেশে আসলে খাবারের অভাব নাই। সকালবেলা ঢুকেছ, দুপুর হয়ে গেছে, কেউ তোমার খবরও নেয় নাই। বিকাল হয়ে গেল, কেউ খবর নেয় নাই। সন্ধ্যা হয়ে গেল, কেউ খবর নিল না। মাঝ রাত পার হয়ে গেল, কই তোমার উমর, কই তোমার ইসলামী রাষ্ট্র, কেউ তো খবর নিল না। আম্মা তাড়াতাড়ি খাবার দাও, খিদার জ্বালার সইতে পারি না গো আম্মা। ছেলেগুলা পেটের ভিতরে দুইটা পাথর চাপা দিয়া কাঁদতেছে। উমর তাবুর দিকে তাকায় দেখে বাচ্চাগুলা কান্দে খাবারের জ্বালায়, আর দুঃখিনী মা চোখের পানি মুছতে আছে। চুলার ভিতরে পাতিলা দিয়া, পাতিলার ভিতরে পানি আর কয়েক টুকরা পাথর দিয়া মহিলা কাঠি দিয়া নারে আর মিথ্যা সান্ত্বনা দেয়, বাবা ঘুমাই যাও, খাবার রেডি করতেছি। উমর দেখে পাতিলায় খাবার নাই, পানি আর পাথর। উমর বুঝছে মায় বাচ্চারে ঘুম ফাড়ানোর লেগে কায়দা করছে। উমর দেখা দিল দৌড়, কোলে যায় বলে না। বুড়া মানুষটা দৌড়তে 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 মদিনার গোডাউনের দরজা দিয়ে দাঁড়াইছে। দরজার ভিতরে নক করছে, আসসালামু আলাইকুম। ভিতর থেকে দারোয়ান কয়, কে আপনি ডাকেন? কয় তাড়াতাড়ি দরজা খুলো। দরজা খুলছে, কয় বস্তাত আটা ঢুকাও, গম ঢুকাও, বস্তার ভিতরে খেজুর দাও, শাকসবজি দাও। কয় এটা কি করবেন? কয় যা দেখলাম বলা যাবে না, তাড়াতাড়ি করো। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। পেছনে দুইজন কর্মচারী এসে দাঁড়াইছে। ইয়া আমিরুল মুমিনিন, কোন জায়গায় নেওয়া লাগবে? আপনি সামনে সামনে যান, আমরা পেছনে পেছনে আসতে আসি। ওমর কয় তোমরা কারা? কয় আমরা তো এই দেশের কর্মচারী, আপনার কর্মচারী। ওমর কয় তোমাদেরকে কে ডাকছে? কয় কেউ ডাকে নাই, আপনার গলার আওয়াজ শুনে লাভ দিয়ে উঠছি। কয় তো তোমরা কেন আসছো? কয় বস্তা নেওয়ার জন্য। ওমর কয় না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। তুমি কি ইসলাম কারে কয় বুঝো কিছু? তুমি বুঝছো ইসলাম কারে কয়? তুমি ইসলামের কিছু দেখছো? তুমি যদি ইসলাম দেখো নাই,
54 বছর আমার দেশ স্বাধীন হয়েছে, কোন আলেমকে তো তুমি ক্ষমতায় দেখো নাই, তুমি তো এমন কোন মানুষকে দেখো নাই যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। এমন মানুষ যদি পৌঁছাই দিতে পারতা, ওই মানুষগুলো রাস্তার গম খাওয়া তাদের জন্য সম্ভব ছিল না, ঠিক কিনা? তুমি তো ওই মানুষ দাও নাই, তোমাদেরও খাদ্যত খারাপ আছে। একবার এমপি দাঁড়ায় 10 কোটি টাকা বেড়ার খরচ করন লাগে, তোমরা বুটের আগের রাইতে টেহা খাইয়া বুট বেচ চালাও। আমি বলি বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গরুর মাথা বেচা হয় 5,000, মানুষের মাথা বেচা হয় 500। বেড়া নাদান কি আর গাছ ধরে, তোর মাথাটার দাম কি 500 টাকা? বেড়া তোর মাথাটার দাম 500। তোর বানানোর পরে, তোর আব্বা আদমরে বানানোর পরে এই ফেরেস্তায় তোর আব্বার ভাবের কাছে ইয়া সেজদা দিছে, জিনে সেজদা দিল না কেড়ে, এর লেগাতে শয়তান হইছে, ঠিক কি না? তোমার নিজের ওজন তুমি বুঝো কিচ্ছু? তুমি আইসটা দুনিয়া খাইতা বিয়া করে সুইটা সেটটাতে করতা, এই তো আইসটা তুমি আইসো প্রতিযোগিতা দিয়া বছরে বছরে কেমন একটা বাচ্চা হইব, এই টেনশনে তার মাথাটা গড়। তো কুদুর ফরে ফরে হুজুরটা ফানি ফোড়া নেয়। হুজুর কাউ ফানি ফোড়া ছাড়াইও তো হয়, হুজুরি ফানি ফোড়া নেন কিন্তু তুমি তো বুঝো নাই, তুমি তামাশা করতে আসছো। 3 বিডায় ঘর উঠছে, আরেক বিডাত কেমনে ঘর তুলবো তোমার হেই টেনশন। ফাস্টফুডের ভিতরে 4 জন বিদেশ ফাটাইছে, আরেক বেড়ারে কেমনে ফাটাইবে তোমার হেই টেনশন। ইসলাম যাও না হইলে থাও, এতে তোমার কিছু আসে যায় না, ঠিক কিনা? তুমি আবার মুসলমান বাপ ধরছ, টুপি মাথার দিয়ে সুরমা তোর কাজল দিয়ে যা রে, মনে হয় যেন ফেরেস্তানা জ্বলিছে। শয়তানের হেডকোয়ার্টার। স্বার্থের জন্য নিজেকে বিক্রি করে দাও, তোমার মতো নরাদম কে আর চাইতে কোনো মানুষের দরকার আছে নাকি? নিয়া স্বার্থের কাছে যে নিজেকে বিক্রি করে দেয়, সে কখনো আল্লাহওয়ালা হইতে অসম্ভব, অসম্ভব। হাজরে তোমার কথা মনে আছে নাকি? ডাক দেওয়া কয় দায়িত্ব আমার, বস্তা উঠাই দাও আমার মাথায়। কর্মচারীরা কাঁদতেছে, আপনি হইলেন প্রেসিডেন্ট, আপনি হইলেন এই রাষ্ট্রের প্রধান, আপনি বস্তা নিয়ে যাবেন, তা আমরা রাখছেন কি করতে? বিদায় করে দেন, আমরা রিজাইন দেব, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ, যদি বস্তা নিতে চাও তাইলে একটা শর্তে আমি বস্তা দিতে পারি। কয় কি শর্ত? কয় কিয়ামতের ময়দানে আমার যখন গোনার একটা বস্তা হবে, তোমাদের ভিতরে কে নিবা? হাত তুলো। এখন কেউ আর আগায় না। ওমর জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না, সুতরাং দায়িত্বটা আমারটা আমারই পালন করতে দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বস্তা লইয়া দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়া আল্লাহ কি মানুষ বানাইছেন, এটা কি মানুষ, এটা কি মানুষ বানাইছেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আডার বস্তা লইয়া দৌড়ায়, বুড়া বেড়া আপনি কি মানুষ বানাইছেন? ওই আকাশের চাঁদরা লজ্জা পাইয়া ব্যাগের আড়াই লুলু খাই গেছে, এটা দেখা যায় না রে। ওমর দৌড়তে 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 ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়াইছো? কয় আম্মা দরজা খুলেন। কয় কে আমারে মা ডাকে? মহিলা মনে করেছে মরুভূমির পথিক সাহায্যের জন্য বুধাই সা দাঁড়াইছে। মহিলা ডাক দেখ, কে আমারে মা ডাকে? আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, জন্ম দেওয়া নিজের ফুতেরে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমারে কে মা ডাকো? আমারে মা ডাইকো না, আমারে মা ডাকো না, তুমি অন্য দরজায় যাও। আমার নিজের ফুতেরে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমার দরজায় দাঁড়াইয়া লাভ নাই, আমি তোমার সাহায্য দিতে পারবো না। ওমর ডাক দেখো, আম্মা আম্মা গো, দরজা খুলে দেখেন গো আম্মা কে দাঁড়াইছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা বুড়া বেড়া বস্তা মাথাত লইয়া খেলি রইছে। আপনি কে? চিনলাম না। আমি এই রাস্তা দিয়া যাইতেছিলাম, শুনলাম আপনার ঘরে খাবার নাই, আমার কাছে কিছু আটা ছিল, খেজুর ছিল, নিয়ে আসছি, অনুমতি দিলে আপনি ভিতরে ঢুকতাম। মহিলাকে আসেন, ভেতরে আসেন। আম্মা ধরে বস্তাটা গোদর নামান। বস্তাটা নামাইছে। ওমরে কয় আম্মা তাড়াতাড়ি 2 আটাগুলা গুল্লা 2টা রুটি বানান।
তাড়াতাড়ি 2টা রুটি বানান গো আম্মা, আমার ভাইয়েরা খাইছে না, আমি হুন্ডা গেছি গো আম্মা, তাড়াতাড়ি রুটি বানান। আপনি আটাটা গুনতে গুনতে, ওমা চুলায় না আগুন ছিল, আগুনটা দেখি নিব্বা গেছে, আপনি তাড়াতাড়ি আটাটা গুল্লা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই ভিখারিনী মহিলার ঘরে ফু দিয়া চুলায় আগুন ধরায়, সুবহানাল্লাহ বলবেন না। ওমর আগুন ধরাইলেন, খোলা দিলেন। এবার যখন তাওয়া দেওয়া হলো, মহিলা রুটি বানায় বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলো সেঁকতেছে, 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেখ, আম্মা আপনি অনুমতি দিলে ভাইদেরকে তুলি, মহিলাদেরকে তোলা, বাচ্চাদেরকে তোলা হলো। ওমর কয়, আমি টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। আমি কোনোদিন এই দৃশ্য দেখি নাই। আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে লোকমা দেই, এমনি এমনি খাওয়াইলাম। আবার আমি বললাম, আম্মা আমার ভাইদের পেট ভরে গেছে, ওরা এখন ঘুমাই যাবে, আপনি একটু 2টা রুটি খান গো আম্মা। ও আম্মা, ও আম্মা আপনি 2টা রুটি খান। আবার মহিলার মুখের ভিতরে ওমর রুটি দিতে চায়, মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বাবা আমার রুটি লাগবে না, আমারে তোমরা রুটি দেওয়া লাগবে না, তোমরা একটা কাজ করো, আমারে রুটি দেওয়ার দরকার নাই, তুমি রুটিগুলা রেখে যাও, আমি বয়স্কা মহিলা, আমি রুটির অভাবে মরে যাব না, বাচ্চাগুলা সকালবেলা আবার কানবে। ওমর ডাক দেয়া কয়, মা আমি যখন আইসা পড়ছি আপনার আর খাবারের চিন্তা করা লাগবে না, আগামীকালকে মসজিদে নববীতে আসবেন, এই দেশের যে খলিফা উমর, ওনার লগে আমার বড় খাতির, সুবহানাল্লাহ কয় না। আমি যা বলি উমর তাই করে, আপনি টেনশন করেন না, সকালবেলা একটু মসজিদে নববীতে আইসেন, সেখানে আমি উমরের কাছে থাকবো, আমি বইলা মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। এই কথা বলে উমর বের হয়ে গেলেন, ঘুমাইতে পারলেন না। ফজরের নামাজে পরে উনি মজলিসে বসে গেলেন, সবার খোঁজ খবর নিতেছেন। মহিলা 2 বাচ্চা কুলে নিয়া দরজায় আইসা দাঁড়াই, একজন রে কয়, ভাই ও ভাই এই জায়গার ভিতরে উমর কোনটা চিনেন নাকি? আবার লোক দেখাই দিছে, ওই যে মাছের লম্বা চিকন লোকটা, ওইটাই হলো উমর। মহিলা তাকাই দেখে রে, আঙ্গুল দিয়া যারে দেখাইছে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া চুলায় আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেছে, আরে এই লোক দিয়ে আমি এই কাজ করাইছি। মহিলা উঠতে দিছে দৌড়, হযরত উমর সামনে দৌড় দিয়ে গিয়া দাঁড়াইলেন, গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন আম্মা, আপনি কেন চলে যাইতেছেন? কয়, বাবা আমি তোমারে শোনাইয়া শোনাইয়া কত কথা বলছি, আমি তোমারে দিয়া কাজ করাইছি, আমি বুঝতে পারি নাই তুমি যে উমর, আমি চিনতে পারি নাই, আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমি বুঝি নাই তুমি যে উমর। উমর কয়, মা গালি দিতে চাইলে আরো দেন, এই যে আমার চাবুকটা নেন, পিটাইতে মন চাইলে আমারে পেটান। আম্মা আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে গো আম্মা, দুনিয়ার ভিতরে যা মন চায় তা করেন, দুনিয়ার ভিতরে যা মন চায় বলেন, কিন্তু আম্মা আমার একটা অনুরোধ, কিয়ামতের ময়দানে আম্মা আপনি আমারে আল্লাহর সামনে শরম দিয়েন না। আল্লাহর সামনে আমারে শরম দিয়েন না গো আম্মা। আপনি যদি এই ঘটনাটা আল্লাহর কাছে বলেন, কিয়ামতের ময়দানে যদি আপনি তুলে ধরেন, আমি লজ্জা পেয়ে যাব গো আম্মা। আল্লাহ যদি জিগায়, উমর মহিলাটা সকালে ঢুকলো বাচ্চা নিয়া, রাত হয়ে গেল কেন, কেন আগে খাবার নিয়ে গেলি না? আমি জবাব দিতে পারবো না আম্মা, আমি সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু আমি কেন খবর নিতে পারলাম না, কেন মাঝরাত হয়ে গেল? আমার বেয়াদবি মাফ করবেন আম্মা, আপনি কথা দেন কিয়ামতের ময়দানে আমার নামে বিচার দেবেন না আল্লাহর কাছে। মহিলাও কান্দে, উমরও কান্দে, এটার নাম হইল ইসলাম। এই যে খোলাপাড়া মাদ্রাসা করছো, ফোলাফাইনের মাথার ভিতরে পাগড়ি পরাই দিলাম, এই মাদ্রাসাগুলা কেন করা হয়েছে? আমরা লক্ষ্য উদ্দেশ্য থেকে আস্তে আস্তে দূরে সরে যাইতেছি। আমরা মনে করিতে হাফেজ হইলে
রমজানেতে খতমে তারাবি পড়াইব। আমরা মনে করি হাফেজ হইলে তে জাহান্নামী 10 জন বান্দারে সুপারিশ কইরা কইরা জান্নাত নিব। মা বাপেরে বুঝাইছি ফলাডারে হাফেজ বানান, গোনা করলেও চিন্তা নাই, তে টান দিয়ে আপনার জান্নাত লইয়া যাইব গা। এবার আশা কইরা তারে হাফেজ বানাইতে আছে না রে ভাই না। আমাদের উদ্দেশ্য থাকবে একটাই, হাফেজ হবে, আলেম হবে, কিন্তু আবার আমার উমর হবে, ঠিক কিনা? মাদ্রাসায় পরে পরে আমার ছেলেরা আবু বকর হবে, আমার ছেলেরা উমর হবে, নাইলে মাদ্রাসাগুলো থাকতে কোনো দরকার নেই, কোনো দরকার নাই। শুধু ইমামতির জন্য মাদ্রাসার দরকার নাই, ইমামের জন্য আলেম হইতে হবে এমন কোনো শর্ত নাই। একজন সাধারণ মানুষ সূরা কেরাত সহিহ শুদ্ধ করে পারলে সেও ইমামতি করার ক্ষমতা রাখে। শুধু ইমাম বানানোর জন্য মাদ্রাসা তৈরি করা হয় নাই, শুধু খতমে তারাবি পড়ানোর জন্য মাদ্রাসা বানানো হয় নাই। এই মাদ্রাসাগুলো থেকে এক একটা উমর বের হবে, আবু বকর, উসমান, আলী বের হবে, ঠিক কিনা বলো? তাহলে এই মাদ্রাসাগুলো সার্থক হবে, পরিশ্রম সার্থক হবে। আমরা চাই এই খোলাপাড়া মাদ্রাসা থেকে এক একটা ছেলে বের হবে বুলেট, যারা রাতে জাগে জাগে মানুষের সম্পদ পাহারা দেবে, যারা মানুষের সুখে দুঃখে বন্যায় মহামারীতে আমার ছেলেরা ঝাঁপাইয়া পড়বে মানুষের দুঃখ দূর করে দেওয়ার জন্য, ঠিক কিনা কয়? তাহলে হলো জীবন সার্থক। আলেম তো এমনই হওয়া উচিত ছিল। এই যে গত বছর বন্যা গেল, আপনারা শুনেছেন, আমার এখানে আপনাদের ইমাম এই মুহতামিম সাহেব গিয়েছেন, আপনারা সবাই জানেন আমি বিরাট একটা মসজিদের কাজ ধরেছি। আমি 15 দিন বন্যার সময় আমি বিচ্ছিন্ন ছিলাম আমার পরিবার থেকে। আমি গোমর পানি বুক পানি ভেঙে ভেঙে মানুষের দরজায় দরজায় চাল ডাল নিয়ে গেছি। ওরা আমার দিকে তাকাইয়া কানছে। মহিলারা কয়, হুজুর আপনার মতো মানুষ, আপনি দরজায় এসে দাঁড়াই গেছেন, আপনি করছেন কি? আমি বললাম, সারা জীবন আপনারা আমাকে দেখবেন, আমার দেখতে মন চায় না, আমারও তো কিছু দায়িত্ব আছে। এইভাবে যদি বাংলাদেশের প্রতিটা আলেম, প্রতিটি নায়েবে নবী আলেম, প্রতিটা ছাত্র তালেবুল আলেম, প্রতিটা ইমাম, প্রতিটা মুহতামিম, প্রতিটা মুহাদ্দিস, প্রতিটা মুফতি যদি এইভাবে মানুষের সাথে সম্পৃক্ত হতে পারতাম, তাহলে আমরা ইসলামের বাস্তব রূপ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারতাম, ঠিক কিনা বলো? আমরা ফেল মেরেছি, আপনাদের দোষ নাই, আমরা ফেল মেরেছি। আমরা মনে করছি দাওয়াত খাওয়ান, 40 দাওয়াত খাওয়ান, 5 দিনের দাওয়াত খাওয়ান, কোরআন শরীফ কইরা দিয়া হন, হেতারে দাফন করান, জানাজা পড়ান, বাচ্চা হয়েছে কি আজান দিয়া হন, এডি আলেম ওলামার কাম না। আলেম ওলামার সমাজের ভিতরে ইনসাফ, আদেল, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করবে। কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য এই মাদ্রাসার ছাত্ররা হবে এক একজন অগ্রসেনানী। ওলামায়ে কেরাম শহীদের তামান্না নিয়ে ময়দানে টিকে থাকবে, তারা জেরিয়ে যাবে। এইটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব, ঠিক কিনা বলো? পারি, কিন্তু আমার বিশ্বাস এই মাদ্রাসার যিনি মুহতামিম, আসাতাজায়ে কেরাম, পরিচালনা পর্ষদ, আপনারা গ্রামবাসী যারা আছেন, আমার বিশ্বাস আপনাদের আন্তরিকতা আছে, হৃদয়তা আছে। আপনারা ওইভাবে যদি বাচ্চাগুলোরে গড়ে তুলতে পারেন, এজন্য সুন্দর করে তারা পরিবেশ করেছে। 4টা ছেলের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, 1st, 2nd, 3rd হয়েছে, তাদের হাতে উপহার তুলে দিলাম। আমি চাই এই এলাকার প্রতিটি ঘরে ঘরে এইরকম মাদ্রাসার ছাত্র থাকবে, হাফেজ কোরআন হবে। যারা শুধু হাফেজ হবে না, তারা সমাজের খাদেম হবে, ঠিক কিনা বলেন? এটা আপনারা চান নাকি চান না? আমাকে বলেছে যে হুজুর এই মাদ্রাসা চালাইতো সবার সহযোগিতা নিয়ে। আমি 36 বছর বসতা। ছেলে, এই যে বাবা একটু বসো, তুমি এখান দেখানো কিছু দিতা তে বাই তো এমনি ঘুমায়, ঠিক আছে, তে বাই তো এমনি ঘুমায়, এই রুমে কতক্ষণ, সেই রুমও কতক্ষণ, তে মাহফিল এখানে কতক্ষণ। হ্যাঁ, তুমি আবার কি উডনের চিন্তা করতেছো নাকি? তুমি কি তেলফানি সমান মনে করো সিফা দিয়া বইয়া থাহ? নিয়ত থাকলে নিয়ত ভাঙ্গালাও, জায়গা তাইও, যেখান তুই উঠতে গেছো হ্যাঁ আইও। তে দেখছো সকল ভালো উডন যেত না, সরাই না, জায়গাটা গিয়া বইয়ে দিয়ে ভালো। কাম লাগলে বোয়াতে হুইতা লাইবা, উডা উঠির চিন্তাবাদ। হ্যাঁ আমিন কর, পয়সা না তো জোরে কর না, হইতো না এখন মাহফিল হইতো না, জোরে কর। এখন না আরো লোক আসিল গেল কো, ওমা বাট ঠিক করতে করতে যে আমার বাতির তোলাম দা। মারহাবা কর। 36 বছর মুশতাক হয়ে যে মাহফিল করি। আমি আপনাদের এই পার্শ্ববর্তী হুজুর কখনো না ইসলাম কইসলাম গড়াই লাইছি, তারপরে আবার ওইদিকে যে দরবারে থেকে দাঁড়িয়ে, আরে 22 পর্যন্ত হয়েছে, আপনি খাইতে খাইতে না কইলাম
বীরগাঁও আইছি থেকে না কইলাম যে কোন দরবার আইছি তো এটা আরো কতক্ষণ লাগাইয়া কোন না ফজরের পরে ইয়া কইয়া না বেড়া একটা আড়াইশিদ আমি এসেছি অনেক আগে আপনাদের তারপরে বীরগাঁও এসেছি আরো পার্শ্ববর্তী অনেক জায়গায় এসেছি আমি ঠিক এই জায়গাটাতে আমার আশা হয়নি কিন্তু আমি আল্লাহর খাস মেহেরবানি ভালো করে বাতাস কারে বাতাস করতেছো তুমি তার বাতাস লাগানোতে কি বাতাস করে আমিন কর আমি ৩৬ বছর মাহফিল করি মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে আমি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে আপনাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে এই বাচ্চাটা বসো তো এই ছেলে তোমরা যে দিক দিয়ে একটা আড়াআড়ি শুরু করছো রাস্তা বানাইলি শুধু ইন্ডিয়া একটা লোক দয়া করে উঠবেন কবুল হওয়া মাহফিল আমরা আব্বা আম্মার জন্য সবাই মিলে দোয়া করব দরকার আছে নাকি নাই এলাকাবাসীর জন্য দোয়া হবে একটা লোক নড়বেন না এই মাদ্রাসার সুন্দরভাবে হোক যত চাহিদাগুলো আছে পাওয়ায় পূর্ণতা পেয়ে যাক ছেলে বাচ্চাগুলা যেন থাকতে কষ্ট না হয় পড়তে যেন রুমের অভাব না হয় মহতামিম আমাকে বলেছে হুজুর দোয়া করে দেন ঘরের বড় প্রয়োজন আমি বলি হয়ে যাবে আমার এই ময়দানের ভেতরে হাজারো জনতা একটা লোক লাভ দিয়া দাঁড়াবা হুজুর দোয়া করে দেন আপনি এসেছেন আমি মুসাফির মানুষ আগামীকালকে আমার মাহফিল ময়মনসিংহ আমি চলে যাব এখান থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে আমি মুসাফির মানুষ একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় এই কোরআনের মাহফিলে হুজুর আমি ১ নম্বরে এই মাদ্রাসার জন্য দিয়ে দেব ৩০,০০০ টাকা আহা কতবার বললাম ওই যে ছেলেরাতে গেরিলা ট্রেনিং দিয়া তে বারণের লেগে কি করতেছে স্যার না ওই যে আকাশি রঙের গঞ্জি একটা গেরিলা ট্রেনিং আডু মাডু এরাইয়া বাইরে গিয়া পড়তে আছে তারা হুড়ার দরকার নাই তো ভাই বেশি রাত হয় নাই তো কে আছেন একজন দাঁড়ান তো যে হুজুর ইনশাআল্লাহ আমি ৩০,০০০ টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে দেব আস্তে আস্তে দেব সুবিধা মতো দেব আল্লাহ যেন কপাল করে দেয় প্রাণ ভরে দেওয়া হবে কে আছেন ৩০,০০০ হ্যাঁ ওই জাহাঙ্গীর ওই দেখি কই বক্ত দে আর কেউ দেখাতে তো পারে না জাহাঙ্গীর চিটাং ব্যবসায়ী মাশাআল্লাহ আসেন মুসাফা করেন 3 বছর ধরে কইতে জানেন আনবার জনাব জাহাঙ্গীর আলম ভাই মাশাআল্লাহ সুন্দর চেহারা সুন্দর করে দাড়ি রাখছে আবার দাড়িত কিতা জানি লাগাইছে জাহাঙ্গীর ভাইয়ের উনি দিয়া লাইছে ৩০,০০০ টাকা বলো মারহাবা আমার ভক্ত চিটগঙ্গে তো আমি অনেক মাহফিল করি চিটগঙ্গে আমার অনেক মাহফিল আমার জাহাঙ্গীর ভাইয়ের এলাকার সন্তান ১ নম্বরে দিল ৩০,০০০ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও ২ নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব ২০,০০০ টাকা আক্তার হোসেন ও জনাব মাশাআল্লাহ সুন্দর ফাইন আক্তার হোসেন রনি আমার কলিজার টুকরা যুবক আক্তার হোসেন রনি ২ নম্বরে দিল ২০,০০০ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও ৩ নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও ২০,০০০ টাকা জনাব লিয়াকত আলী ভাই অনেক ভালো করে খাবারের আয়োজন করছে আলেম ওলামার জন্য আমার বড় ভক্ত আমার বিদেশে থাকতেই আমার ওয়াজ শুনে লিয়াকত আলী ভাই উনি দিলেন ২০,০০০ হয়ে গেল ৭০ আমার হাবা কয় না আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব ২০,০০০ টাকা উঠেন না ভাই পারলে দিবেন না পারলে নাই আপনি যে উঠটা যাইতে আছে আপনার লোকে যে আরেক বেড়ায় যাইতে আছে হেবারে যে ২০ টাকা দিল হইলে আপনার কারণে যে দিতে পারলো না আপনি বেড়াইয়া যে বেড়ারে বেড়াইয়া লইয়া গেলেন নিজে তো গেলেন আমার ২০টা টেহাওয়ালা বেড়াটারও লইয়া গেলেন আপনি কি গজবটা গড়াই দিচ্ছেন কেয়ামতের ময়দান এবারে কান্দ লইয়া আপনি কেমনি উঠবেন ঠিক রে কে আছেন ২০,০০০ আল্লাহ 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 আরেকটা
আমি প্রাণ ভরে দোয়া করে দেব। নাই একজন 20,000 এই প্যান্ডেলটার ভিতরে আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, 1 বছর লাগাইয়া দিয়েন, কোনো জোরাজুরি নাই। মোহতামিম সাহেব আমি কইয়া যাম, উনি যেন আপনার ঘন ঘন ফোন না দেয়, আপনার সুবিধা মতো আপনি দিয়া যাইবেন। আসেননি একজন 20,000 ফুট বিদেশ পড়ে রয়েছে যে হুজুর দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন একজন 20,000? নাই। 20,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? 20,000 টাকা অনেক টাকা নাই। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, মাদ্রাসার জন্য মায়া লাগাই দাও, আব্বার নামে আম্মার নামে, আব্বার কথা মনে করি, আম্মার কথা মনে করে। মাশাআল্লাহ। মাওলানা মাহবুবুর রহমান আমার হুজুরটি কেড়ে যে ধনী হয় না, আমি খালি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আলেম ওলামারে ধনী বানাও, কারণ আলেমের টেহা লাগবো মসজিদ ও মাদ্রাসায়, গরিব মানুষের কাছে। আমার হুজুররা কষ্ট করতো চায় কম, খালি ইমামতি করে আর কিচ্ছু করে না, কই ফজর কই জুহর, মাইদের টাইমটা সুহি দিয়া চাইয়া থাকে দাওয়াত আইয়েনি কি। আচ্ছা ও খালি ইমামতি, এটা কি একটা কাম? আপনি ইমামতি করেন মানে নামাজ পড়ান, আর বাহি মানুষের নামাজ পড়ে তো একে দেবো। আপনি ফোরান দেখে আর কিছু করণ যেত না, হেতারাদি মাসাল্লাহ নামাজও পড়ে, চাকরিও করে, ব্যবসাও করে, গৃহস্থিও করে, বিয়েও তো করে। তা আপনার সমস্যা কিন্তু আপনি ইমামতি করলে ফজর থেকে জোহর পর্যন্ত আপনি কিতা করেন? আপনি মসজিদের সামনের ফহিরটারে আপনি ফত্তন নিয়ে চাষ করেন, আপনি 2টা কয়টা টুফিটা হাতে কিনেন না, অথবা ব্রাহ্মণবাড়িতে কিনেন না, আপনি মসজিদের বারান্দার ভিতরে একটা ছোটো একটা জায়গা লইয়া আপনি টুফিটি বেছেন, আপনি কয়টা কায়দা বেছেন, কয়টা ইসলামী বই বেছেন, মেসোয়াক বেছেন। আপনি যদি মাসের 15,000 টাকা বেতন, এখান থেকে যদি 10,000 হয়, 25,000 হয়ে যায়, ফহিরের সামনে দিয়ে করা ফার্মের মধ্যে করা কলা গাছ লাগাই হ্যাঁ, এলাকার ভিতরে ফলামেন্টে প্রাইভেট ফরার টেহা কামাই করে, আপনি যদি 1 লাখ টাকা মাসে কামাই করেন, তো আপনি নিজেও চলবেন ভালো হইয়া, বউডারেও রাখবেন আনন্দ মতো, এরপরে মসজিদ মাদ্রাসার দান করতে পারবেন। তা আলেম ওলামারে আমরা সমাজের তারাও দোয়া করে না ধনী হইতো, আর তারা নিজেরা ইচ্ছা করে ধনী হইতো চায় না। কিন্তু আমার ভাইয়ে 20,000 টাকা আছে দেখতে তো দিতে পারছে, এবারে কি ডাহাতি করে এনে 20,000 টাকা দিব? এবার অবশ্যই আছে, আরও যদি বেশি থাকতো আরও বেশি দিল নই, মার হাবা কর না কেন? তো হুজুর তো আরো আছে, ধনী হয় না। আল্লাহ টেহা দিছে মনে কইছে জনাব মাহবুব আলম ভাই, এই মানুষটা যদি চেয়ারম্যান হয় রে, তোমরা কও এই হুজুর মানুষের যদি চেয়ারম্যান হয়, এবারে কি গম চুরি করতে পারবো? এবারে কি কাবিখা খাবিখা খাইতে পারবো? হগিন্নি বেডির লেগে বিস্কুট আইব, এই বিস্কুট কি এবার খাইয়া হজম করতে পারবো নি রে? ভালো ভালো মানুষ ক্ষমতায় ফাড়াইবেন, আল্লাহওয়ালা সৎ ন্যায় পরায়ণ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিটারি বাটফারি নাই, এইরকম মানুষকে ক্ষমতায় পাঠাইবেন, তাইলে সমাজ সুন্দর হবে। ঠিক কিনা কর? জনাব মাহবুব ভাই উনি দিলেন 20,000, হয়ে গেল 90,000। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। একজন 10,000, আমরা এখন এটাকে 1 লাখ বানাই ফেলি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 দৈন্য একজন নাই, আল্লাহ কবুল করো, কবুল করো। নাই একটা লোক 10,000 দৈন্য এত বড় প্যান্ডেলটার ভিতরে। আপনার মাদ্রাসা চালান কেমন আমি বুঝলাম না তো কিচ্ছু। কে আছেন 10,000? ওমা এতগুলা মানুষের ভিতরে আমি তো কমাই ফেললাম, 20-এর 10 হইয়া ফেললাম। একজন লোক নাই? একটা লোক পারবেন না যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব? হ্যাঁ কি নাম? আমার বড় ভাই 10,000 টাকা। কি নাম? জসিমউদ্দিন ব্যাপারী। মুহতামিম হুজুরের বড় ভাই, আমার ভক্ত দৌড়াইয়া চলে আসছে, কয় ব্রাহ্মণবাড়িয়াতে ওয়াজ শোনার জন্য চলে আসছে জসিমউদ্দিন ব্যাপারী আমার ভাই। উনি দিলেন 10,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দান করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দেব 10,000, হুজুর আমিও দেব 5,000। প্রাণ ভরে দোয়া হবে, সব দোয়া এক দোয়া না রে আব্বা। কে আছেন 10,000? 10,000 জনাব মোহাম্মদ মুস্তফা
উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো। আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? স্বপন ভাই। স্বপন ভাই, এই তো মাশাআল্লাহ আমার স্বপন ভাই। উনি দিয়া লাইছেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে ছোলাপ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। আর কে আছেন 5,000? এই যে মাশাআল্লাহ, কি নাম? জনাব সাদেক মিয়া সাহেব, আলহাজ জনাব সাদেক মিয়া। উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। আর কেউ আছেন? সিলেট নিবাসী জনাব আনোয়ার হোসেন, উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। আর আছেন কেউ 5,000? আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই মাদ্রাসার জন্য 5 সাইজ ফলাফেন নিজে ভাঙনি পাইল, দেখা মায়া লাগে না? এই ফলাফেন্ডি কত কষ্ট কইরা 30 পারা কোরআন সিনার ভিতরে জায়গা নিছে। আপনাদের জন্য দোয়া করতে আছে। 5টা 1,000 টাকা দিতেন মন্ডায় কয় না? আর কে আছেন 5,000? আছেন? আছেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 5,000 দেওয়ার মতো আর কেউ নাই? পারবেন না কেউ? 1,000 উঠেন না ভাই, পারলে দেবেন, না পারলে আমি তো জুরাজুরি করি নাই। একজন লোক উঠেন না। 1,000, 2,000, 500, 100 যারা দেবেন, আমার ছেলেরা আসতেছে, সবাই আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের জন্য একটু বসেন, আমার অনুরোধ। আমি এতক্ষণ কিন্তু বলি নাই, একটা লোকও দাঁড়াই থেকে না, সবাই বসেন। এখন আমরা দোয়া করব। এই ছেলে বসো, সবাই বসে না, একজনও দাঁড়াই থাকেন না। আমরা এখন একটু তওবা করব, জীবনের গুনাহগুলা মাফ চাইব। বসো। কথা শুনে নাই লোকগুলো, 2-3টা লোক সবাই বসে গেছে, 2জন দাঁড়াই রয়েছে। মাশাআল্লাহ, আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। শুনেন, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। তো তওবার আগে দিয়া খালি হাতে তওবাটা করানো সুন্দর হয় না? আমার মাদ্রাসার ফলাফাই নাইতে আছে, একটা লোকও খালি যাবেন না। 2টা টাকা দিয়ে হইলেও শরীর থেকে আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। এদিক দিয়ে আরো ঢুকান, দ্রুত দ্রুত যান। 100, 200, 500, 1,000, 2,000, একটা লোকও খালি যাবেন না। আরে এই 2-3 জন আর লোক কই? আশরাফুল আলম, নগদ 5,000 টাকা। তারোয়া নিবাসী জনাব আশরাফুল আলম, হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও। জনাব আশরাফুল আলম নগদ দিল 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মাওলা, মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও। আমাদের মোহতামিম সাহেব জহিরুল ইসলাম সিরাজি বড় ভদ্র মানুষ, বড় ভালো মানুষ, সমাজের মানুষগুলারে নিয়ে চলতেছে গো আল্লাহ। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও কোন আমিন। আমার মায়েরা বোনেরা, রহমতুল্লাহ সাহেব প্রবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। দেখছেন, এমনি এমনি হয়ে যায়, মাশাআল্লাহ হয়ে যাবে। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে
খালেস অন্তরে তওবা করতেছি, হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসো। মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব মাওলানা আব্দুর রহমান হুজুর, উনি নগদ 1000 টাকা দিয়েছেন। সামর্থ্য থাকলে তারও বেশি দিতেন। দোয়া করেন আল্লাহ যেন ধনী বানাই দেয়। আলেম ওলামারা ধনী হওয়া খুব বেশি জরুরি দরকার, খুব দ্রুত ধনী হওয়া দরকার। আইয়ুব খান ভাই 1000 টাকা। এই টাকাগুলো নিয়ে আসো সব, সবাই কোনা আমিন। শুনেন, আপনারা মাদ্রাসায় দিচ্ছেন, এটা হলো একটা উপলক্ষ, মাহফিল হইলো একটা উসিলা। 12 মাস দিবেন। মাইয়ার বিয়ে হইব, কইবেন যে বাবুর্চি 50 জনের খানা বাড়াইয়া রান্না কর, কে রে, যে আমরা এতিমখানার ফলাফান দিরে আমার মাইয়ার বিয়াত খাওয়ায়। ফুদ বিদেশ যাইব, নিয়ত করবেন প্রথম বেতনটা মাদ্রাসা। দোহান দিছেন, 1 মাসের ফইলার কামাইতে 1000 টাকা লাভেরতে দিবেন। এইভাবে সব কাজ করার সময় নিয়ত কইরা কইরা করবেন, আল্লাহ ঢাইল্লা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আরে ভাই, নামলে ফিরত যাওয়ান লাগে না তো। আমি আমার দরবারে আপনাদের জহির সাহেব, আপনাদের যে মোহতামিম হুজুর, উনি দেখে আইছে আমার দরবারে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ আমি করতে আসি। এটার বাজেট ধরা হয়েছে 30 কোটি টাকা। কয় কোটি? কথা কথা কয় কোটি? 30 কোটি। কি খেলা কথা মনে করছে? আমি নিজে নিয়ত করছি, আমি 1 বছরে মাহফিল করে যত টাকা পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা থুবাইয়া এরপরে দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। আজকে আমি দরবার থেকে আসছি, আসার সময় দেখলাম প্রায় 6 কোটি টাকা আমি এই মসজিদের জন্য খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? দোতলার ছাদ হয়ে গেছে, গত মাসের 20 তারিখ দোতলার ছাদ হয়েছে ইনশাআল্লাহ। 3 তলার কাজ চলতে, মারহাবা কয় না রে? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ করতে আইছে। এটা আমি দিছি 25 লাখ। 5 কোটি 75 লাখ টাকা করতে আইছে। এই নানান ভাবে আল্লাহ হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে মসজিদের কাছে দিয়া। ফলাফান্ডে জিগায় ফিরসা বুজুর এটা কি তারে করে? কয় মসজিদ বানাইতে আছে, হাসপাতাল বানাইতে আছে। তো একটা খাড়ি এনেছেন, খাড়ি আনার পরে বেডি সারাদিন ভিক্ষা করিয়া উবুত করে ডাল্লা দিয়া কয় সবসময় তো বাইক নেই, আজ মসজিদও দিয়া গেলাম। রাইতের 2টা 3টা সিএনজি দাঁড় করাইয়া দান বাক্সের ভিতরে আমি নিজের চোখে দেখছি মানুষ টেহা দিতে আছে। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের সাদুরটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি, আল্লাহ আমার এই স্বপ্নের মসজিদ, আমি যদি মইরা যাই এই কাজ কে শেষ করবে? আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার এখানে এমন কোনো মানুষ নেই, আমি দেশে বিদেশে যেখানে যাই আল্লাহর খাস মেহেরবানি আমি মসজিদের কথা বলি। যারা শুনে বুঝে, ওই যে আল্লাহ নবীর কথা, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই স্বপ্নের মসজিদ, আমি মরে গেলে তো কবরে নিয়ে যাব না, মসজিদ থাকবে, দেশের মানুষের চিকিৎসা হবে, নিচতলায় ফ্রি চিকিৎসা। এই জন্য আমি হাসপাতাল করতেছি। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি 25 লাখ টাকা দিতে পারেন, হুজুর আমি কি 5,000 টাকা দিতে পারবো না? আমি কি 1,000 টাকা দিতে পারবো না? আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করবো। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না
محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য খোলাপাড়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 15 অক্টোবর রোজ বুধবার ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সভাপতি হাফিজ মৌলানা আব্দুর রহমান সাহেব সহসভাপতি হজরত মৌলানা আবুল হোসেন সাহেব কথা বলেছেন মুফতি ওবায়দুল্লাহ মাদানী সাহেব আরও কথা বলেছেন হাফেজ শেখ এনাম আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা মুস্তফা আল হাবিবি সাহেব প্রিয় মুহতামিম মুফতি জহিরুল ইসলাম সিরাজি সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর খাস মেহেরবানি তিনি মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত আমাদের জন্য উপহার দিয়েছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই একটু বসে পড়ুন আপনি এখান থেকে সরেন এখানে যারা দাঁড়িয়ে আছেন সরাই দেন আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন একজন লোকও দাঁড়াই থাকেন না সবাই বসেন আপনি আর একটু পেছনে বসেন আমি এখানে দেখতে পাচ্ছি না তো আর পেছনে সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে পেছনে দাঁড়াইয়া দাও বন্ধুগণ আপনারা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আমরা এই মুহূর্তে সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই